بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. وقال تعالى في موضع آخر: الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. رواه مسلم. وعنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء. رواه مسلم. وفي رواية لأبي داود وفي رواية لأحمد بإسناد صحيح: وهم الذين يصلحون ما أفسد الناس من بعد من سنتي. সম্মানিত মুসল্লিবৃন্দ, যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সহিহ আকীদার গুরুত্ব শিরোনামে আপনাদের সামনে সংক্ষিপ্ত খুতবা পেশ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ, গুরুত্বপূর্ণ অংশ হল আকীদা। যার বিশুদ্ধ আকীদা রয়েছে ওই ব্যক্তি সফল ব্যক্তি, ওই ব্যক্তি সফল কাম। আর যার আকীদায় ত্রুটি রয়েছে ওই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে ব্যর্থ ব্যক্তি। যেমন অপদার্থ মরিচার যেমন কোনো মূল্য নেই, ঠিক যার আকীদা নষ্ট, বিশ্বাস যার ত্রুটিপূর্ণ, এই ব্যক্তি সবচেয়ে ব্যর্থ ব্যক্তি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন: ওমান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু।
যে ব্যক্তি তার বিশ্বাসের সঙ্গে কুফরি করে, গাদ্দারি করে, মুনাফিকি করে, যার বিশ্বাস সঠিক নয়, ফাকাদ হাবিত আমালু, তার আমল নষ্ট হয়ে যায়। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই ব্যক্তি কিয়ামতের দিনে পরকালে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অন্তরে যদি ত্রুটি থাকে, ইমানে যদি ত্রুটি থাকে, ওই ব্যক্তি বাঁচতে পারবে না, ওর যাবতীয় আমল নষ্ট হয়ে যাবে। সূরা মায়েদা ৫ নম্বর আয়াত। অন্তর ত্রুটিটা কি একটু লক্ষ্য করুন। আকীদা শব্দের অর্থ হলো গিরা বা বাঁধন, এমন একটা বিষয় যে আমলের সাথে এর কোনো সম্পৃক্ততা নেই। আকীদা কেবল মেনে নেওয়ার ব্যাপার, বিশ্বাসের ব্যাপার, এখানে আমল বলতে কিছু নেই। এর অর্থ গিরা বা বাঁধন। যেমন আমরা বলে থাকি উকদাতুন নিকাহ, কোরআনের আয়াত 235 নম্বর আয়াত সূরা বাকারা, বিবাহের আকদ করা, এই ভাষাটা এখনো চালু আছে সমাজে, মানে বিবাহের বাঁধন দেওয়া। চির অপরিচিত একটা মেয়ে, চির অপরিচিত একটা ছেলের মাঝে মাত্র 2টা কথার মাধ্যমে বাঁধন সৃষ্টি করে দেওয়াকে উকদাতুন বলা হয়, গিরা দেওয়া বলা হয়। ঠিক আকীদাটাকে গিরা বলা হচ্ছে কেন, বাঁধন বলা হচ্ছে কেন? মূল কারণ হলো ওই রুমালে বাঁধা মুষ্টির মধ্যে যা আছে, আপনি শুনলেন যে মুষ্টির মধ্যে 2 ভরি স্বর্ণ আছে, অথবা শুনলেন যে মুষ্টির মধ্যে 500 টাকা আছে, এই যে মোট পাকানো আছে, আপনি না দেখেই বিশ্বাস করার নাম হলো আকীদা। আপনি তো দেখেননি, আল্লাহকে কে দেখেছেন? বিশ্বাস করেন না, এটা হলো আকীদা। কোনো কর্ম করে প্রমাণ করা লাগে না যেটা আল্লাহ একজন আছেন, কোনো কর্ম করা লাগে, বিশ্বাস। এই জন্য পবিত্র কোরআনের শুরুতেই বলা হয়েছে মুত্তাকি কারা, আলিফ লাম মিম যালিকাল কিতাব হুদাল লিল মুত্তাকিন। এই মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রথম শর্ত হলো যারা গায়েবে বিশ্বাস করে। এই মুত্তাকিদের 1 নম্বর গুণ ওই যে আকীদা। ফেরেশতাদের দেখেছেন কেউ? বিশ্বাস করেন না। জান্নাত জাহান্নাম কেউ দেখেছেন? না, বিশ্বাস করি। পবিত্র কোরআন এবং সুন্নাহর মধ্যে বর্ণিত হয়েছে জান্নাত এবং জাহান্নামের কথা, আমি বিশ্বাস করেছি। পার্শ্বে কবর দেওয়া আছে, শাস্তি হচ্ছে না সুখে আছে আমরা কি জানি? তো বিশ্বাস করি এটা কবরে শাস্তি হয়। কবরটাকে আল্লাহ চাইলে জান্নাতের টুকরা বানাতে পারেন, চাইলে জাহান্নামের টুকরা হয়ে যায়। বিশ্বাস করি না? এটা হচ্ছে বাঁধন। এই বিষয়গুলো সব অদৃশ্যের বিষয়, আমি বিশ্বাস করেছি। আপনি শুধু বিশ্বাস করে নিন, আমল পরে। ওই দলিল আপনারা জানেন যে বিশ্বাস না থাকলে আমল করে কোনো কাজ হয় না। ওই দলিল আপনাদের মুখস্থ আছে। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, মিশকাতের 1 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমাল বিন্নিয়াত। বললাম যে মুখস্থ আছে আপনাদের। এটা মুখস্থ থাকার পরেও, এটা জানার পরেও কিন্তু গুরুত্বটা আমরা আপনারা বুঝি না। এর অর্থ কি জানেন? ইন্নামাল আমাল, মূলত যাবতীয় আমল নির্ভরশীল কিসের উপরে? বিন্নিয়াত, নিয়াতের উপরে। এমন একটা বাক্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাকে বোঝাতে গেলে আপনি হতবাক হয়ে যাবেন। নিয়াত শব্দটা উল্লেখ করলেন কেন? নিয়াত শব্দটি মূলত এর জন্ম হলো নাওয়া থেকে, নুন ওয়াও ইয়া। এই নাওয়া শব্দের অর্থ হলো বীজ বা বিচি। কাঁঠালের বিচি, আমের আঁটি বলেন না, এই বিচি হলো নাওয়া। এর দ্বারা বুঝাতে চাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বক্ষে
যে গাছের বীচি প্রথিত আছে গাছ কিন্তু তারই হবে, এই ব্যতিক্রম কখনো হবে না, হয়নি। আপনি যতই চেষ্টা করেন একটি ধান বুনে সেখান থেকে গমের গাছ হবে বা কোনোদিন হয়েছে প্রমাণ আছে? না, কোনো প্রমাণ নাই। অনুরূপভাবে এরকম রেকর্ড নেই এই মর্মে যে আমের আটি পুঁতে সেখান থেকে কাঁঠালের গাছ হয়েছে। রেকর্ড আছে? আপনার এলাকায় থাকলে বলেন, আমরা কোনোদিন শুনিও নি, জানিও নি। অনুরূপভাবে আমের আটি থেকে জামের গাছ হওয়া তো দূরের কথা, আমের আটি থেকে জামের গাছ হওয়া তো দূরের কথা, ফজলি আমের আটি লাগিয়ে সেখান থেকে ল্যাংড়া আম হয়েছে প্রমাণ আছে? না, হবে না কোনোদিন। অতএব আপনার নিয়াতে যেটা আছে গাছ কিন্তু তারই হবে, ফল কিন্তু তারই হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। সংকল্পটা এমন হৃদয়ের গভীর থেকে, মণিকুটাই থেকে আপনার সংকল্পটা আছে, ওখানে কি আছে আপনিই জানেন আর আল্লাহ জানেন, আর কেউ জানে না। ওইটাকে ঠিক করতে হবে। যদি এটা ঠিক হয়ে যায় তাহলে দেখেন আপনার প্রতিদানটা কেমন আসবে। এই জন্যই যদি নিয়াত নষ্ট থাকে, গড়বড় থাকে, তাহলে আপনার আমল হবে না। এটা তো বাস্তব। আপনি একটা হাদিস শুনে নিন যে নিয়াত যদি সঠিক থাকে, আকীদা যদি পুক্ত হয়, সহি হয়, বিশুদ্ধ হয়, তার ফলাফলটা কি পাবেন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন। একজন লোক ঘোড়া নিয়ে এসে ঘোড়াটা মসজিদের সামনে বেঁধে ভিতরে ঢুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, প্রথম বাক্য সালাম কালাম নাই। এটা 1397 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলুন। আল্লাহ রাসূলকে বলছেন, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ তুমি বলো তো এমনই আমলের কথা যে আমলটা করে আমি জান্নাতে যেতে যাব, এই আমলের কথা আমাকে জানিয়ে দাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আচ্ছা ঠিক আছে, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়্যা, তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে শরীক করবেন না। এটা হলো আকীদা। এক নম্বর, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, ইবাদত করবেন আল্লাহ আর শরীক করবেন না। দুই, তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবা। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত আদায় করবেন। ওয়া তাসুমু রমাদান, রমাদানের সিয়াম পালন করবেন। এই চারটে বিষয় বলল। মূর্খ মানুষ গ্রাম থেকে গেছে, আপনাদের এলাকার মতো মানুষ, যাওয়ার পরে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছে, আমি শুধু জান্নাত চাই। আল্লাহ রাসূল এই চারটা কথা বলার পরে মূর্খ মানুষটা বলছে, আচ্ছা ঠিক আছে মুহাম্মদ শোনো, ওয়াল্লাহি লা আযিদু আলা হাযা ওয়া লা আনকুসু মিনহু, আল্লাহর কসম করে বলছি যা তুমি বললে আমি তাই করব, কমও করব না, বেশিও করব না, বলেই হাঁটা দিয়েছে। ফালাম্মা আল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, যখন লোকটা চলে যাচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর হাযা, তোমরা কে একজন জান্নাতি মানুষকে দেখে আনন্দিত হতে চাও, এই ব্যক্তির দিকে সেজন্য তাকায়। একে সালাত পড়েছে, ওকে সিয়াম পালন করেছে, ওই একটা কথা, আল্লাহু লা আযিদু আলা হাযা ওয়া লা আনকুসু মিন, আপনি যা বললেন তার কমও করব না, বেশিও করব না। এই দেখেন তার আকীদাটা শক্ত হয়ে গেছে। ও সালাত সিয়াম আদায় না করার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই জান্নাতি মানুষ। আর একটা হাদিস দেন, 7156 নম্বর হাদিস, সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বনী ইসরাইলদের একজন লোকের কথা উদাহরণ দিচ্ছেন। একজন লোক এত পাপী ছিল, লোকটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লোকটি মারা যাওয়ার সময় তার ছেলেদেরকে বলল, যখন তোমাদের বাপ মারা যাবে তাহার রেকুহু, তোমরা তাকে পুড়িয়ে ফেলবে। কেন জানো? লাম ইয়ামাল হাসানাতান কত্তু, ও আর জীবনে, দীর্ঘ জীবনে একটিও নেকির কাজ করেনি। বুঝতে পারলেন না আপনারা? জীবনে একটিও, লাম ইয়ামাল হাসানাতান কত্তু, হাসানাতান মাত্র একটি নেকিও করেনি। এরপরে লাম শব্দটি ব্যবহার করেছে, আসলে কোনো নেকি নাই, ওর কোনো দিনই নেকির কাজ করেনি। কেন বললো যে পুড়িয়ে ফেলে দেবা? পোড়ানোর পরে এক ভাগ মাটিতে ফেলবে, এক ভাগ সাগরে ফেলে দেবে। কেন জানো? লাইন কদারাল্লাহু আলাই, আল্লাহ যদি তোমাদের বাপকে ধরতে পারে, লা ইউআযিবুহু লা ইউআযিবু আহাদাম মিনাল আলামিন, এমন শাস্তি দিবেন আল্লাহ, এমন শাস্তি দিবেন, পৃথিবীর এত শাস্তি কোনো ব্যক্তিকে দিবেন না। এটা আল্লাহ ভীতি ভিতরে ঢুকছে তার। যখন মারা গেল তারা তাই করলো। আল্লাহ সাগরকে বললেন যে তুমি ছাইগুলো জড়ো করো, জমিনকে বললেন তুমি ছাইগুলো জড়ো করো। এক জায়গায় করার পরে আল্লাহ এখন তাকে বানিয়ে জিজ্ঞেস করছেন। দেখেন, মানুষের বিশ্বাস, এক শ্রেণীর মানুষের বিশ্বাস হলো মরার পরে কোনো জীবনই নাই। পৃথিবীর কোনো মেশিন আছে যে ছাই সাগরে ফেলে দেওয়ার পরে ওই ছাইটাকে ঘুরিয়ে নিয়ে আসতে পারবে? এই মেশিন আজও তৈরি হয়নি, হবেও না কোনোদিন। আল্লাহ সব পারেন। সাগরকে বলা মাত্রই ওই গলিত নিশ্চিহ্ন ছাই ফেরত দিতে পারে সাগর। আপনি কি ভাবতে পারছেন? এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ জিজ্ঞেস করছেন, লিমা ফাআলতা হাযা, এই তুমি এটা কেন করেছিলে বলো তো, এটা কেন করেছ? তখন প্রথম উত্তর দিচ্ছে, প্রথম উত্তর ওই ব্যক্তির, মিন খাশিয়াতিক ইয়া রব্বি ওয়া আনতা আ'লাম, হে আমার রব, আমি এটা তোমার ভয়েই করেছি, আর কেন করেছি তুমি সবচেয়ে ভালো জানো। দেখবেন আমাদের আকীদাটা মসজিদ পর্যন্ত এসেছে, আমাদের আকীদাটা আল্লাহ ভীতিটা মসজিদ পর্যন্ত আসছে, কিন্তু এত বড় পাপী মানুষ একটিও নেকির কাজ করেননি, ওর আল্লাহ ভীতি কোথায় গেছে? আল্লাহ পর্যন্ত পৌঁছেছে। ওর আল্লাহ ভীতিটা বলছে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, আল্লাহ এটা তোমার ভয়ে করেছি, ওয়া আনতা আ'লাম, আর তুমি সবচেয়ে ভালো জানো কেন এটা করেছি। এই কথা বলার পরে গফারাল্লাহু লাহু, আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দিলেন। এটা কেমন কথা হলো? একটিও নেকির কাজ করেনি, ক্ষমা পেল কেন? ওই মৃত্যুর আগে ওর মধ্যে আল্লাহ ভীতি ঢুকে গেছে। আল্লাহ তাকে শুধু এই আকীদার কারণেই মাফ করে দিয়েছে। আপনি আকীদাটাকে স্বচ্ছ করুন। এটা হাদিস, দলিল পেশ করলাম আপনার সামনে। আর একটা হাদিস বলেছি যে নিয়তটাই মূল, আকীদাটাই মূল, আকীদাটাই মূল। আরেকটা হাদিস 3470 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে আসছে। বনী ইসরাইলদের একজন ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও 99 জন মানুষকে হত্যা করেছে। একজন মানুষকে যদি হত্যা করে আর পৃথিবীর সমস্ত মানুষ যদি তার প্রতি সন্তুষ্ট থাকে, কিন্তু লোকটা নিরপরাধ। দেখেন, একজন মানুষকে যদি কেউ হত্যা করে আর হত্যার প্রতি সমস্ত মানুষ সন্তুষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই নিরপরাধ ব্যক্তিকে হত্যা করার কারণে পৃথিবীর সমস্ত মানুষকে মুখের উপরে ভর করে আল্লাহ জাহান্নামে দেবেন। একজনকে হত্যা করার কারণে। লোকটি হত্যা করেছে কতজনকে? 99 জনকে। এবার তার মধ্যে ঈমান প্রজ্বলিত হয়েছে, বাঁচার পথ খুঁজছে। এবার
বাঁচবো কি করে। একজন দরবেশের কাছে গেছে, দরবেশ কথাবার্তা শুনে বলছে যে তোমার কি আর বাঁচার পথ আছে? তোমার কোনো বাঁচার পথই নাই। দরবেশ ফতোয়া দিতে পারে না, পরহেজগার ব্যক্তি ফতোয়া দিতে পারে না। এটা দেখেন, এটা একটা ও খুব ইবাদত করতে জানে কিন্তু ফতোয়া জানে না। তখন লোকটা রেগে গিয়ে ওকেও মেরে ফেলে দিয়েছে। 99 জনকে তো মারিছি, তোকে আর রেখে কি করি, তোকেও মেরে ফেলে দে। মেরেছে না। আপনার মোবাইলে কথা বলা বন্ধ করে দিন, একান্তই প্রয়োজন হলে একটু দূরে যেতে হবে, শব্দ আসছে। লোকটি খুঁজছে বাঁচার পথ কি। একজন লোক শিখিয়ে দিল, ওই গ্রামের দিকে যাও, দেখো ওখানে একজন আলেম মানুষ আছে, তোমাকে পথ দেখাবে। ওখানে আছে, ঘুরতে টাস করে পড়ে মারা গেছে। 100 জনকে হত্যা করার পরে টাস করে পড়ে মারা গেছে ওখান থেকে ঘুরেই। এখন তার আত্মা নেওয়ার জন্য জান্নাতেরও ফেরেশতা আসছে, জাহান্নামেরও ফেরেশতা আসছে। আর ফেরেশতারা এসে ঝগড়া শুরু করে দিল, কঠিন ঝগড়া। আল্লাহ শেষে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা মেপে দেখো। জান্নাতি ফেরেশতারা আসছে, কারণ হলো আল্লাহ তাদেরকে পাঠাইছে, ও জান্নাতি। দেখেন, কোনো আমলও নাই, আর যে পাপ করেছে জান্নাতে যাওয়া কি সহজ? এবার জমিনকে ফেরেশতাদের বলল, কিসু বাইনাহুমা। ফেরেশতারা বললে, তোমরা মেপে দেখো উভয়টা। আর ফেরেশতাদের এই কথা বলার পরে ওই পাড়াকে বলছে, তুই একটু দূরে চলে যা। আর ওই পাড়াকে বলছে, তুই একটু তাকারবি, একটু নিকটে। আর এক বলছে তাবা আদি, দূরে সরে যা। যে গ্রাম থেকে যাচ্ছিল আল্লাহ গ্রামকে বলছে তুই দূরে যা, আর যে গ্রামে যাচ্ছিল ওই গ্রামকে বলছে তুই কাছে আয়। মেপে দেখলো যে আধা হাত বেশি চলে গেছে। দেখেন, আল্লাহ বান্দাকে বাঁচানোর জন্য ব্যস্ত। নিমুখ হারাম বান্দা আল্লাহকে ভুলে গেছে, চিন্তাই করা যায় না, ভাবাই যায় না। এখন আপনি বলতে পারেন একটা কথা, আল্লাহ তো এটা জুলুম করলেন, ও তো যায়নি, ওখানে মারা গেছে। আল্লাহ কি জুলুম করলেন? জুলুম আপনিই করলেন। কেন জুলুম করলেন জানেন? আপনার আকীদায় শয়তান ঢুকে আছে তো। ওই যে লোকটি বাঁচার পথ খুঁজছিল, এটাই আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, কোনো আমলই নাই তার। এই লোকটি জান্নাতে গেল কি করে বলেন? একদিকে ওর আমল নেই, আর একদিকে পাপে ভর্তি। এরপরেও শক্ত আকীদার কারণে লোকটিকে আল্লাহ ক্ষমা করে দিলেন, শক্ত আকীদার কারণে ক্ষমা করে দিলেন। আঘাত বেশি হয়ে গেল, জান্নাতি ফেরেশতারা তার রূহটাকে নিয়ে অত্যন্ত স্বাগত জানাতে জানাতে আল্লাহর কাছে পৌঁছে দিল। আপনি কি এখানে কোনো আমলের চিহ্ন ফেলেন? কোন আমল আছে না, আকীদায় ঈমানটা প্রজ্বলিত হয়েছে, ফিরে পেয়েছে। আমাকে বাঁচতে হবে কি করে? ওর একটা আকীদা, আমি বাঁচতে যাচ্ছি, বাঁচতে পারবো মানে, ওই জন্য দরবেশকে মেরে ফেলে দিল। দরবেশের ফতোয়াটা ঠিক হয়নি। শুধু একটি নয়, এই ধরনের আর অনেকগুলো দলিল পাবেন, অনেকগুলো দলিল পাবেন। সে দলিলের ভিত্তিতে আপনার কাছে প্রমাণিত হবে যে আকীদাটাই হলো মেন জিনিস, আসল জিনিস হলো আকীদা। আমার আনন্দের বিষয় আজকে আকীদার উপরে কথা বলার আনন্দের বিষয় এই যে শিরক বেদাতে ভর্তি পরিপূর্ণ এমন একটা জায়গায় আপনারা বিশুদ্ধ সালাফি আকীদার উপরে, আহলে হাদিস আকীদার উপরে মসজিদ তৈরি করেছেন। এটা আপনাদের জন্য দোয়া করে আল্লাহ যেন আপনাদের কবুল করেন। আমিন। আল্লাহ তুমি এই মসজিদটাকে আহলে হাদিস আকীদার ফাউন্ডেশন করো, যেন এই সমস্ত এলাকাগুলিতে সহি আকীদার আলো প্রজ্বলিত হয়। আমিন। এই দোয়া ছাড়া এটা আনন্দের খবর, এটা আনন্দের, এটা তো কত নেকিপূর্ণ কাজ। মসজিদ এক জায়গায় হলেই তখন
সালাফি আকীদার লোক আস্তে আস্তে বাড়তে থাকবে ইনশাআল্লাহ। সহি আকীদার লোক বাড়তে থাকবে। এই যে আলোচনা হচ্ছে, মানুষ শুনবে, মসজিদে একদিন সালাত পড়তে আসবে, এই দেখতে দেখতে আর এখান থেকে আপনারা দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে থাকবেন ইনশাআল্লাহ। টার্গেট নিন, কোন জিনিস টার্গেট ছাড়া হয় না, কোন জিনিস টার্গেট ছাড়া হয় না। টার্গেটটা মনে মনে রাখুন। যেমন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল মদিনায় পাঠিয়েছিলেন, টার্গেট করে পাঠাননি। টানা 1 বছরে যখন কাজ করলেন, একাই গোটা মদিনায় ইসলামের বিপ্লব ঘটিয়ে ফেললেন। পরের বছরে রাসূল হিজরত করলেন সেখানে। আপনার টার্গেট নিন, 1 বছর 2 বছর টার্গেট নিন। চারিদিকে কি টার্গেটটা নেবেন? মুখে এখন কথা বলতে হয় না, আল্লাহ শুকরিয়া, মুখে কথা বলা লাগে না। প্রথম পদক্ষেপ নিন যে আপনি তাওহীদ মিডিয়া একটা ওয়েবসাইট আছে, এই তাওহীদ মিডিয়া আপনি যান, এখানে অনেকগুলো বক্তব্য আছে, এই বক্তব্য আপনি শুনবেন। টাকা লাগলো কি এখানে? টাকা লাগলো না। আর একটা, মোবাইলটা থাকলে একটু দেন, আমি কিছু বক্তব্য আপনার মেমোরিতে দিয়ে দিই, আপনি বক্তব্যগুলো শুনবেন, টাকা লাগবে না কিন্তু। আর একটা, যদি কম্পিউটার থাকে আপনি বললেন আচ্ছা ঠিক আছে একটা সিডি দিয়ে দিই আপনাকে, সিডিটা দিয়ে শুনবেন, এখনো টাকা লাগেনি। আপনাকে পরবর্তী পদক্ষেপ, কিছু বই আছে আমরা ফ্রি বিতরণ করে থাকি, সৌজন্য বিতরণ করে থাকি। কিছু বই আপনার কাছে রাখলেন, আপনি দিলেন, এখনো টাকা লাগলো না। দেখেন, স্টেপ বাই স্টেপ আপনি আগাতে থাকলেন। কথা বলার আগে বললেই কিন্তু মার খেতে হবে, এটা নিয়ম। কথা যতক্ষণ আপনি না বলবেন তত নিরাপদ, কথা বললেই পিটনি। এখন পিটনি খাওয়ার আগে অনেকগুলো ধাপ রয়েছে, ও আগে শুনুক। এর পরবর্তী পদক্ষেপ হলো যে মাসিক আত-তাহরিক একটা পত্রিকা, মাত্র 20 টাকা দাম, আপনি নিলেন। প্রথমে 10 কপি নিলেন, 10, 20, 200 টাকা। মাসে 200 টাকা খরচ করার মানসিকতা নিলেন। 10 জন শিক্ষিত মানুষকে এই এলাকা আমি দিব, শুধু বলে দিব, শেষে 40টা প্রশ্নোত্তর আছে, আপনি দেখে নেবেন। কিছু না পড়লে 40টা প্রশ্নোত্তর পড়েন। এমন একটা জিনিস, এটা হলো আচারের মতন। খাদ্যের সাথে যেমন আচার ভালো লাগে, আচার বুঝেন আপনারা, ঠিক এইরকম। এটা খালি দেখলেই হয়। তাই তো দেখছি দলিলের ভিত্তিতে কথা, সহিহ বুখারী এত নম্বর, মুসলিম এত নম্বর হাদিস, কোরআনের আয়াত এত নম্বর বলে আছে। এইভাবে দলিলের ভিত্তিতে পেলেই ও সাথে সাথে মাছ যেমন খাওয়ার জন্য এগিয়ে আসে, ও কিন্তু ওই টোপের নিশায় চলে আসবে। তাহরিক এমন জিনিস, 10 জন লোককে যখন দিলেন, 10 জনের 9 জনই পড়বে না, কুবায়া কেটে ফেলে দিবে, 1 জন পড়বে। 1 জন তো পেলেন আপনি। 1 মাস দিলেন, কেউ পড়লো না, পরের মাস দিলেন, লোকটা বিরক্ত হয়ে বলবে যে এত সুন্দর পত্রিকা, দেখি না কি আছে। এরপরে আপনি কিছু না পড়লেও একটার পর একটা মেসেজ দিতে থাকুন। এটা আমি দাওয়াতের একটা কৌশল শিক্ষা দিলাম আপনাদেরকে। তারপরে দেখবেন এই এলাকায় মাসিক আত-তাহরিক নেওয়ার মানুষ হয়ে গেছে প্রায় 50 জন, ইনশাল্লাহ হয়ে যাবে। আগে দিতেন ফ্রি, এখন সে নিজের টানে 5 দিন দেরি হয়েছে। কি ব্যাপার, তুমি যে পত্রিকা এই মাসে দিলে না, ঘটনা কি? তখন আপনি বলছেন ভাই এই মাসে আসতেই দেরি হয়ে গেছে। এখন আপনাকে খোঁচাবে। এইভাবে দাওয়াতি কাজ করবেন, ইনশাল্লাহ প্রথম ধাক্কায় দুর্বল হয়ে যাবে, নাহলে দ্বিতীয় ধাক্কায়, নাহলে তৃতীয় ধাক্কায়, চতুর্থ ধাক্কায় হয় বলবে বাপ দাদা যা করেছে তাই করব, হক হলেও মানব না। এছাড়া মূর্খ মানুষের সংখ্যা খুব কম। শিক্ষিত মানুষকে হক কথা শিক্ষা দিতে হয়। হ্যাঁ, আমি আপনাদের যে প্রসঙ্গটা বলছিলাম, আপনাদের শিরোনামটা মনে আছে কিনা? সহিহ আকীদার গুরুত্ব। যে হাদিসগুলো বললাম আপনি মনে রাখবেন। এবার যেটা বলবো,
আকীদাটাকে আপনি ধরে রাখবেন কি করে, আকীদাটাকে স্বচ্ছ রাখবেন কি করে? 1 নম্বর, শিরিক মুক্ত রাখতে হবে। কথা মনে থাকতে হবে, শিরিক মুক্ত থাকতে হবে। অমাইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ঈমানের সাথে গাদ্দারি করে, ঈমানের সাথে কুফরি করে, তার আমল নষ্ট হয়ে যায়। এর অর্থ কি জানেন? এর অর্থ হলো আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, এটা সূরা আনাম 82 নম্বর আয়াত। যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে শিরিকের মিশ্রণ ঘটায়নি, শিরিককে মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, আল্লাহ বলছেন তাদের জন্য এই পৃথিবীতে কিয়ামতের মাঠে নিরাপত্তা রয়েছে। এই পৃথিবীতে তারা ক্ষতিগ্রস্ত হবে না, কিয়ামতের মাঠেও তারা শঙ্কিত হবে না, তার নিরাপদ থাকবে, তারা জান্নাতে যাবে। এর পরের বাক্যটা হলো ওহুম মুহতাদুন, আর তারাই হলো হেদায়েত প্রাপ্ত। শুধু শিরিকের মিশ্রণ ঘটাতে হবে না। আকীদাকে বিশুদ্ধ রাখতে হলে শিরিক মুক্ত থাকতে হবে, আর আমলকে বিশুদ্ধ রাখতে হলে বেদাত মুক্ত থাকতে হবে। কথা মনে থাকবে? আকীদাকে বিশুদ্ধ রাখার জন্য দরকার শিরিক থেকে মুক্ত থাকা, আর আমলকে বিশুদ্ধ রাখার জন্য দরকার বিদাত থেকে মুক্ত থাকা। তবে আগে শিরিক মুক্ত থাকতে হবে। শিরিক মুক্ত না থাকলে, আকীদা যদি শিরিক মিশ্রিত হয়, তাহলে কোনো আমল হবে না। ওই আয়াতের আলোকে সূরা মায়েদা 5 নম্বর আয়াতের আলোকে সালাফে উলামায়ে কেরাম একটা বাক্য বলেছেন, সেই বাক্যটা আপনাকে শোনাচ্ছে। মালুমুন বিল আদিল্লাতিশ শারঈয়্যা মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, কুরআন সুন্নাহ প্রদত্ত শরীয়ত দ্বারা প্রমাণিত হয়েছে যে ইন্নামাল আমাল ওয়াল আকওয়াল তাসিহু ওয়া তাকবুল ইযা সাদারাত মিন আকীদাতিন সহিহা, আমল সমূহ এবং কথাগুলি আল্লাহর কাছে তখনই কবুল হয়, ইন্নামাল আমাল ওয়াল আকওয়াল তাসিহু ওয়া তাকবুল, তখনই সহিহ হয়, তখনই কবুল হয় যখন তা বেরিয়ে আসে সহিহ আকীদার মাধ্যমে। ওয়াইদা সাদারাত মিনাল আকীদা মিন গায়রিল আকীদাতিস সহিহা বাতালা মা ইয়াতাফাররাউ আনহা, যখন অশুদ্ধ খারাপ আকীদার মাধ্যমে আমলগুলো কথাগুলো বের হয়, বাতালা মা ইয়াতাফাররাউ আনহা, যা বের হয় সবই বাতিল হয়ে যায়। বিশুদ্ধ আকীদা আপনি ধারণ করতে গেলে কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। 1 নম্বর, প্রথম ধারণা রাখতে হবে আল্লাহ সম্পর্কে স্বচ্ছ আকীদা থাকতে হবে। কথা মনে থাকবে? আল্লাহ সম্পর্কে, কারণ আল্লাহকে নিয়ে আমার সবকিছু। আল্লাহ সম্পর্কে আকীদা যদি ভালো না থাকে, আপনার কোনো আমল কবুল হবে না। বাংলাদেশের অসংখ্য মানুষ এই বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, আমার আল্লাহ সপ্তম আসমানের উপরে মহান আরশে সমুন্নত। আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন। সূরা তাহা 5 নম্বর আয়াত, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আল্লাহ আরশের উপরে সমন্বিত। আল্লাহর পরিচয় যখন আল্লাহ নিজেই দিচ্ছেন, তখন এই কথা কি বলা যায় যে আল্লাহ সর্বত্র বিরাজমান? সর্বত্র বিরাজমান এই কথা বললে এটা অনেক খারাপ কথা আপনার হৃদয়ে চলে আসবে। তাহলে আল্লাহ কি বাথরুমেও থাকে? আপনি এখন বসে আছেন না, আপনি ভাবছেন আল্লাহ যখন সব জায়গায় থাকে, তাহলে আমার হাঁটুর নিচে একটু জায়গা ফাঁক আছে, এখানে কি আল্লাহ আছে? আমি একজন আলেমকে জিজ্ঞেস করেছিলাম, আপনি যে এই টুলের উপরে বসে আছেন, গোল, ওটাকে মোড়া বলেন না কি বলেন আপনারা? বসে আছেন মোড়া, মোড়ার নিচে ফাঁক আছে না? নিচে
তো আমি বললাম যে আল্লাহ কি এখানেও আছে? তখন কথা বলেন, বলেন আল্লাহ কি এখানে আছে? সর্বত্র বিরাজমান মানে কি? আল্লাহ কি এখানেও আছে? আর কয় না। তো বলেন না, আল্লাহর পরিচয় আল্লাহ দিচ্ছেন এইভাবে। মানুষ আল্লাহর পরিচয়টাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। আর একটা, আল্লাহ নিরাকার সত্তা বলা হচ্ছে কি? আল্লাহ নিরাকার সত্তা। আপনারা 1 নম্বর আকীদা, আল্লাহর ব্যাপারে শক্ত আকীদা পোষণ করুন। আল্লাহ রব্বুল আলামিন নিরাকার সত্তা নয়, আল্লাহর আকার রয়েছে। আল্লাহর আকার রয়েছে, আল্লাহর হাত রয়েছে। সূরা মায়েদা 64 নম্বর আয়াত খুলুন। আল্লাহ বলেছেন ইয়াদুল্লাহে মাগলুলা। ইহুদি খ্রিস্টানরা বলল যে আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে। আল্লাহ জবাব দিচ্ছেন বাল ইয়াদাহু মাবসুতাতান। আরে বন্ধ হয়ে গেছে মানে আল্লাহর 2 হাতই প্রশস্ত। আল্লাহ নিজে পরিচয় দিচ্ছেন। আপনি আল্লাহর চোখ আছে দেখবেন। আপনি কোরআন আয়াত খুলুন, সূরা তাহা 39 নম্বর আয়াতটা খুলুন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি লিতুসনা আলা আইনি। মুহাম্মদ, মূসা, তোমার প্রতি আমার মহব্বতটাকে ঢেলে দিয়েছি যেন আমার চোখের সামনে তুমি বড় হও। আল্লাহ বলছেন এটা। নিরাকার জিনিসের কি চোখ থাকে? যার হাত আছে সে কি নিরাকার হয়? তবে কথা হলো এই, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। সূরা শুরা 11 নম্বর আয়াত। আল্লাহর তুলনীয় কিছুই নেই, তার সাথে কোনো জিনিসের তুলনা করা যাবে না। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আল্লাহর সাথে কোনো জিনিসের তুলনা চলবে না। তার হাত তার মতো, তার চোখ তার মতো, পৃথিবীর কোন বস্তু সাথে তুলনীয় নয়। আপনি বলতে পারবেন না যে আল্লাহর চোখটা মানুষের চোখের মতো, নাউজুবিল্লাহ, না, এটা বলা যাবে না। কোন সাদৃশ্য চলবে না। বলতে হবে কি আল্লাহর হাত আছে তার মতো, তিনি যেটা হাত পছন্দ করেন তার মতো। পৃথিবীর কোন জিনিসের সাদৃশ্যপূর্ণ হবে না। আপনি আশ্চর্য হবেন, এই আয়াতগুলো যদি না মানা হয় তাহলে সম্পূর্ণ আয়াতগুলোকে অস্বীকার করা হলো। পরিণাম কি হবে? আল্লাহর পায়ের গুছা আছে। পায়ের গুছা টাকনু থেকে হাঁটু পর্যন্ত মাঝখানে অংশটা পায়ের গুছা বলা হয়। ইয়াউমা ইয়াকশাফু আন সাকিহি ওয়া ইয়াদউনা ইলা সুজুদ। সূরা কলম 42 নম্বর আয়াত। আল্লাহ ডাকবেন কাল কিয়ামতের মাঠে সেজদা করার জন্য। কি বের করে দিয়ে? পায়ের গুছা বের করে দিয়ে। তো পায়ের গুছা যারা আছে তিনি কি নিরাকার? এটা কেমন কথা হলো? আর যদি আল্লাহকে নিরাকার বলেন আপনি, তাহলে সমস্ত আয়াতগুলোকে অস্বীকার করা হলো, সমস্ত হাদিসগুলোকে অস্বীকার করা হলো। সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের একটা বাচ্চা চাকরানি মহিলা জানতো, মেয়ে জানতো যে আল্লাহ হলেন আসমানে। আর আমার দেশের সহিহ বুখারী পড়াচ্ছে 56 বছর যাবত, 55 বছর যাবত, মুসলিম পড়াচ্ছে 40 বছর যাবত, 60 বছর যাবত, কিন্তু এই সমস্ত আলেমরা জানে না আল্লাহ কোথায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আবু বকর আস-সুলামি নামে একজন সাহাবী, তার বকরি চালাতো মাঠে। তার একটা রাখাল, একটা বাচ্চা মেয়ে, একটা ছাগল বাঘে নিয়ে গেছে। তো সাহাবী রেগে গিয়ে তাকে খুব জোরে টেনে এক চড় মারছে। খুব খারাপ লেগে রাসূলের কাছে বলতে গেছেন, আল্লাহ রাসূল আমি এই কাজ করেছি। এটা শোনার পরে সাহাবী বলতে ফাআজ্জামা যালিকা আলাইয়া। এটা শুনে আল্লাহ রাসূল আরো কঠিন মনে করলেন। মারলে কেন তুমি কি ওই ছাগলটাকে ফেরত নিয়ে আসতে পারবে? একটা বাচ্চা মেয়েকে মেরে দিলে তুমি। বিষয়টা এইরকম। তখন সাহাবী বাঁচার জন্য বলছেন রাসূলের কাছে, আফালা কুতে কুহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বাচ্চাটাকে আমি আজাদ করে দিই দিলে বাঁচতে পারবো তো?
খুব কঠিন মনে করলেন একটা থাপ্পড় মারাকে। এই হাদিস যদি জানতো জজ সাহেব, তাহলে কাজের মেয়েকে মারত না। জেলখানায় আছে না একটা জজ, কে যে ওকে জজ বানাইছে, 17টির দাগের চিহ্ন আছে, এত মার দিয়েছে একটা বাচ্চা মেয়েকে। এটা হলো বাংলাদেশ। দেখেন রাসূলের আদর্শ। এক শ্রেণীর উদ্ভট লম্পট মানুষ বলে ইসলাম মানে জঙ্গিবাদ, ইসলাম মানে জঙ্গি তৎপরতা। এরা কত যে বেহায়া, এরা যে কত বড় অজ্ঞ, এরা কত বড় দেশের শত্রু, এটা তার প্রমাণ। একটা থাপ্পড় মেরেছে, তাই আল্লাহ রাসূল সহ্য করতে পারছেন না। একটা থাপ্পড় মেরেছে, সহ্য করতে পারছে না। আর বলে যে ইসলাম হলো জঙ্গি ধর্ম, ইসলাম হলো জঙ্গি ধর্ম। আল্লাহ নবী শক্ত মনে করার কারণে সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, আমি ওকে যদি আজাদ করে দিই, আমি যদি মুক্ত করে দিই, আর আমি ওকে চাকরানি রাখবো না, ওকে আজাদ করে দেব, তাহলে কি মাপ পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই তিনি বিহা, তুমি আমার কাছে নিয়ে আসো। সাহাবী বলছেন, ফাআতাইতুহু বিহি, আমি নিয়ে আসলাম। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আইন আল্লাহ, বলো তো আল্লাহ কোথায়? তখন ওই বাচ্চা মেয়েটি রাখাল, ছাগলের রাখাল, ও বলছে ফিস সামা, আল্লাহ হলেন আসমানে। এই উত্তর কি আমার দেশের হুজুরেরা দিতে পারবে? না। এটা সহিহ মুসলিমের হাদিস, 203 পৃষ্ঠা, প্রথম খণ্ডের মুসলিম হাদিসে আছে। এক হুজুরকে বলছি 36 বছর যাবত মুসলিম পড়াচ্ছে। আমি বললাম যে আপনি কি হাদিস দেখেননি? বাচ্চা মেয়েটা বলছে ফিস সামা, আল্লাহ আসমানে, রাসূলের সামনে বলছে। এই আকীদা যদি খারাপ হতো তাহলে রাসূলকে মেনে নিতেন? ফিস সামা, আল্লাহ আসমানে। তখন বলছে যে মুসলিমে কি হাদিস আছে? ও, আপনি 36 বছর যাবত পড়াচ্ছেন, বলো মুসলিমে কি হাদিস আছে? একজন ডক্টর মানুষ 22 বছর যাবত সহিহ বুখারী পড়াচ্ছে, উনি বলছেন বুখারীতে এক রাকাত বেতের হাদিস নাই। আমি বললাম যে স্যার বলেন কি আপনি? বলছে না, তুমি হালকা মনে করলাম 22 বছর ধরে বুখারী পড়াচ্ছি, থাকলে আমি জানবো না? বুখারী এসে সামনে যখন ফেড়ে দিয়েছে, আর একজন টিচার সাথে আছেন, দেখে বলছেন যে এই বুখারী তো পড়াইছি, কিন্তু এক রাকাত বেতের হাদিস যা আছে এটা তো চোখেই পড়েনি। চোখে পড়বে কেমনে? চোখে পড়বে কেমনে? ওরা জন্ডিসের রোগীও, বুঝতে পারেননি আপনি? চোখে পড়বে কি করে? চিন্তাই করা যায় না, ভাবাই যায় না। 995 নম্বর হাদিস সহিহ বুখারী খুলেন, ওই 22 বছর যাবত পড়াচ্ছে, চোখে পড়েনি। আল্লাহ রাসূল বললেন, মানা না, বলো তো আমি কে? তখন বাচ্চা মেয়েটি জবাব দিচ্ছে, আনতা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল, আপনি আল্লাহর রাসূল। এই দুইটি বাক্য শোনার পরে রাসূল বললেন, আতিকহা ফাইন্নাহা মুমিনা, তুমি তাকে ছেড়ে দাও, এগুলো মুমিনা মহিলা একটা। এই দুইটা কথা শুনে আমি এই হাদিসটা বলি যে একটা বাচ্চা মেয়ে ছাগলের রাখাল, এ জানে আল্লাহ হলেন আসমানে, আর 60 বছর যাবত মুসলিম পড়াচ্ছেন, তিনি জানেন না আল্লাহ কোথায়। আকীদা শুদ্ধ করুন, আকীদা শুদ্ধ করুন। আমার আল্লাহ সপ্তম আসমানের উপরে, আরশের উপরে সমন্বিত। আমার আল্লাহর আকার রয়েছে। বাংলাদেশের যত ইসলামী দল আছে, যত মানুষ আছে আহলে হাদিস আকীদার ছাড়া, তাদের প্রত্যেকের আল্লাহ হলো নিরাকার, তাদের প্রত্যেকের আল্লাহ সর্বত্র বিরাজমান। পার্থক্য নেই? আপনি মনে করেন পার্থক্য নেই? আপনি ভাবলেন কি করে? যদি ওই আকীদায় বিশ্বাসী হন, ছাগলের মতো যদি, বেড়ার মতো যদি আপনিও মনে করেন তাদের সাথে চলে, ছাগল নাকি একটা দৌড় দিলে সবই দৌড় দেয়, বুঝতে পারেন আপনারা? আপনিও যদি ওই আকীদার সাথে দৌড় দেন, হাসর হবে কিয়ামতের মাঠে কি সই আকীদার সাথে? না, না। আপনাকে আকীদা বুঝাই। দেখেন, একদিন আমাকে একটা লোক, শিক্ষিত মানুষ, সিরাজগঞ্জে শিক্ষিত মানুষ, ধরে বসে বলছে যে আচ্ছা আপনারা আহলে হাদিস বলেন কেন, সালাফি বলেন কেন? আমরা কি বলবো? বেরলবি বলবো? না না, ওটাও বলতে হবে না। তো বলেন কি বলতে হবে? তো কি বলবেন? মুসলিম বলবেন। তাহলে কোন মুসলিম? বেরলবি মুসলিম না দেওবন্দি মুসলিম?
না সরসিনার মুসলিম, না আট্রসির মুসলিম, কোনটা বলবো? তখন আর কথা বলে না। আমি বললাম যে দেখেন, এটা পার্থক্যটা বুঝেন। এক শ্রেণীর মানুষ বাংলাদেশে রয়েছে, একটা দলই আছে, বড় দল, তাদের টার্গেট হলো, তাদের বক্তব্য হলো আসলে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ। নাউজুল্লাহ পড়লেন কেন? সবই ভালো, নাউজুল্লাহ পড়ছেন কেন? যিনি আসমানে আল্লাহ ছিলেন তিনি মদিনায় আসছেন মোহাম্মদ হয়ে। ওহজো মুস্তাবে আরস্তা খুদা হোকার উতার পাড়া হয় মদিনা বে মুস্তফা হোকার। এটা একটা দল, এটা একটা দল। আপনি কি জানেন যে এই দেশে এক শ্রেণীর মানুষ আছে, এটা একটা দল নাই? আছে। ও নাই মানে একদিকে আল্লাহ আর একদিকে মোহাম্মদ, যিনি আল্লাহ তিনি মোহাম্মদ লেখা থাকে না মসজিদে? ও আকীদা ঠিক না। 2 নম্বর, আরেক শ্রেণীর মানুষ আছে যে যখন মারেফত হাসিল করে তখন মানুষ নিজে আল্লাহ হয়ে যায়। একটা দল। আপনি এবার বলেন, আগের যে দলের কথা বললাম ওই দলের সাথে থাকা যাবে? এখন যে দলের কথা বলতেছি, যে মারেফত হাসিল হয়ে গেলে কি হওয়া যায়? আল্লাহ হওয়া যায়। এক শ্রেণীর মানুষ এই দেশে আছে যারা প্রচেষ্টা চালাচ্ছে আল্লাহ হওয়ার জন্য। বায়েজিদ বোস্তামি বলছেন যে তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আল্লাহকে খুঁজতে থাকলাম 60 বছর যাব, খুঁজে কোথাও পেলে না, ফাইদা হুয়া আনা, এখন দেখছি আমি নিজেই আল্লাহ। দেখেন, মারেফত হাসিল হয়ে গেছে, মারেফত হাসিল হয়ে গেছে। কেন? এই মানে আল্লাহর নিকটে যাওয়ার জন্য 4টা পথ আছে, স্তর আছে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। যখন মারেফত হাসিল হয়ে যায় তখন আর সালাত, সিয়াম, হজ, যাকাত কিছুই লাগে না, নিজে আল্লাহ হয়ে গেলে কিছু করা লাগে না। আমি বললাম যে এই দলের সদস্য আপনি, তো নাউজুবিল্লাহ বলছে, নাউজুবিল্লাহ পড়েন কেন আপনি? আর কথা কয় না। আমি বললাম যে আর এক শ্রেণীর মানুষ আছে, কি জানেন? যে কি মানুষ আছে আর এক শ্রেণীর? এদেশে আর এক শ্রেণীর মানুষ আছে, ওদের চেষ্টাই হলো যে মানুষ আর আল্লাহ, মানুষ আর আল্লাহ, এতক্ষণ তো মোহাম্মদ আর আল্লাহ এক জিনিস ছিল। আর এক শ্রেণীর মানুষ চেষ্টা করছে যেটাই মানুষ সেটাই আল্লাহ, যেটাই মানুষ সেটাই আল্লাহ। কিভাবে এটা? মানসুর হাল্লাজ বলছে যে নাহনু রুহানে, আমি আর আল্লাহ 2টা রূহ, হালাল না বাদানান, এখন এক দেহের মধ্যে শামিল হয়ে গেছে। একটা হলো মানে আল্লাহ মানুষের দেহের মধ্যে ঢুকে গেছেন। আচ্ছা, কোথায় আব্দ আর কোথায় মাবুদ, এটা কি চিন্তা করেছেন আপনারা? আব্দ হলো দুনিয়ায়, মাবুদ কোথায়? 7ম আসমানের উপরে একটা আসমান, এখান থেকে প্রথম আসমানটা 500 বছরের দূরত্ব, দ্বিতীয় আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান দূরত্ব 500 বছরের। এর পরে আছে পানি, এর পরে আছে আরশ। আপনি আরশটা আযামুল মাখলুকাত, তার উপরে আছেন মহান রব্বুল আলামিন, তিনি হলেন আল্লাহু আকবার। অথচ ওই সেই আল্লাহকে মানুষের সাথে একাকার করে দিয়েছে। তখন উনি বলছেন আমাকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কি বলতে হবে বলেন? আমি বললাম যে এবার তো লাইনে আসলেন আপনি, এবার তো লাইনে আসলেন। আসলে দুঃখজনক বিষয়, শরীয়ত না জানার কারণে এক শ্রেণীর মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ছে। কোন আকীদা মানবেন? সালাফদের আকীদা মানতে হবে, মানে আল্লাহ রাসূল এবং সাহাবা কেরাম যে আকীদা মেনেছেন ওই আকীদা মানতে হবে। এই সমস্ত আকীদা মানুষ তৈরি করেছে। আর এক শ্রেণীর মানুষের আকীদা হলো পীরের ভক্তি করলেই আল্লাহকে পাওয়া যায়। এই জন্য বলছে আমার বাবার মুরিদ হলে নামাজ লাগে না,
পানির তলায় মোম জ্বালাইছে বাবাই দেখো না। আমার পীরের মুরিদ হলে রোজাও লাগে না, বাবার মুরিদ হলে রোজা লাগে না, নামাজ লাগে না। বাবা হলো ইনজিল, আমরা হলো বগি। বাবা গেলে আমরা জান্নাতে চলে যাব। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে গ্যারান্টি দিতে পারলেন না জান্নাতের, অথচ পীরেরা জান্নাতের টিকিট দিচ্ছে। চিন্তাই করা যায় না, ভাবাই যায় না। এই আকীদা থেকে আমাদেরকে পরহেজ থাকতে হবে, বিরত থাকতে হবে। আর একটা জানেন আকীদা, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি? আমি সংক্ষেপ করে দিই আলোচনা। নূরের তৈরি না মাটির তৈরি? এই বাংলাদেশের 90% জনগণ জানে যে আল্লাহ নবী নূরের তৈরি, আমার নবী মাটির তৈরি। বাংলাদেশের আল্লাহ নবীকে কত বড় অপমান করা হয়, আল্লাহ নবীকে কত বড় অপমান করা হয়। আল্লাহ নবী মাটির তৈরি আর জনগণ বলছে নূরের তৈরি। আর আপনিও তাদের পিছনে চলছেন। কাল কিয়ামতের মাঠে আপনার কি অবস্থা হবে? আপনার হাসর নাসর কার সাথে হবে আপনি তো কখনো চিন্তাও করেননি, ভাবেননি আপনি। না, এই আকীদা পোষণ করে জান্নাতে যাওয়া খুব কঠিন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, কুল ইন্নামা আনা বাশার, মুহাম্মদ আপনি বলুন আমি মানুষ মাত্র। বাশার মানে কি? মানুষ। ইন্নামা আনা বাশার, আমি মানুষ মাত্র। মানুষ কিসের তৈরি? দলিল সূরা রোম 20 নম্বর আয়াত খুলুন। আল্লাহ বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব সুম্মা আনতুম বাশারুন তানতাশিরুন। আল্লাহর একটা নিদর্শন হলো আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অতঃপর তোমরা মানুষ হয়ে পৃথিবীতে ছড়িয়ে গেছো। দলিলটা কার? আল্লাহর। বক্তব্যটা আল্লাহর। তাহলে কোরআন থেকে দলিল পাওয়া গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? মাটির তৈরি। এবার হাদিস থেকে নেন। সহিহ মুসলিম 417 পৃষ্ঠা হাদিস বর্ণিত হয়েছে, 2য় খণ্ডের। আল্লাহ রাসূল বলেছেন, খুলিকাতিল মালাইকা বিন-নূর, ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর দ্বারা। ওয়া খুলিকাতিল জান্নু মিন মারিজিম মিন নার, ধোঁয়াযুক্ত আগুন থেকে জিনকে সৃষ্টি করা হয়েছে। ওয়া খুলিকা আদম মিম্মা মুসিফা লাকুম অফিরায়াতিন মিন তুরাব, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। মুহাম্মদ আদমের বাচ্চা, ঠিক তো? তাহলে কিসের তৈরি? মাটির তৈরি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই কোরআনের আয়াত, এই হাদিস পিছনে ডাস্টবিনে ফেলে রাখছে, রেখে একটা মিথ্যা জাজল্য ডাহা গাঁজাখড়ি একটা কথা, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ আমার নূরকে প্রথম সৃষ্টি করেছেন। মানে চালুই আছে আল্লাহর নূরে নবীর জন্ম, নবীর নূরে সারা জাহানের জন্ম, পৃথিবীর জন্ম। নাউজুবিল্লাহ। আপনি কি বুঝতে পারছেন যে আল্লাহর নূরের অংশ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুহাম্মাদের অংশ হলো সবাই। এই দেখেন এক শ্রেণীর মানুষ আছে। তাহলে মুহাম্মদকে আল্লাহর অংশ করা হলো নূরের তৈরি বলে, এটা কি কম বড় পাপ বলেন দেখি? মুহাম্মদ কি আল্লাহর অংশ? নাউজুবিল্লাহ। এই আকীদা তো হিন্দুদের আকীদা। হিন্দুরা বলে কি, হরির উপর হরি, হরি শুভা পায়, হরিকে দেখিয়া হরি হরি তিলকায়। ওর কাছে সবই আল্লাহ, আর আমরা বলি সবই আল্লাহর। সব সৃষ্টিকার আল্লাহর। আপনাদের অনুরোধ করব, আকীদাকে শক্ত করুন। এটা বিশ্বাসের ব্যাপার। সবচেয়ে বড় বিষয় কি জানেন? যদি পিটায়া কোনো কাজ করা লাগতো, আপনার বাপ 2টা লাঠির বাড়ি দিল, সালাত পড়লেন আপনি। কিন্তু বিশ্বাস এমন জিনিস, ও মেরেও কাজ করা যায় না। বুঝতে পারছেন? এবার বিশ্বাস এমন জিনিস, সারাদিন মারেন আপনি, বিশ্বাস থেকেই যাবে। বলছে, খবরদার অমুকের মেয়ের সাথে তোর যেন যোগাযোগ না থাকে। সারাদিন টাঙ্গিয়ে পিটান আপনি, ওর হৃদয় থেকে বের করতে পারো মেয়েটাকে? না, অত সহজ না। এটা হলো বিশ্বাসের ব্যাপার।
আকীদার পেঁচটা এই জায়গায়। আমরা মানুষকে বোঝাই বিশ্বাসটা ঠিক করুন। আলোচনা হলো আজকে আগামী পরশুদিন টঙ্গীর মাঠের ইজতেমা বললাম, কিন্তু আকীদা আপনার এত শক্ত, অপেক্ষায় আছেন কখন যে মুনাজাত শুরু হয়, কখন যে মুনাজাত শুরু হয়। যখন শুরু হলো ঘরের মধ্যে গিয়ে টিভির সামনে আপনি হাত তুলে বসে থাকলেন, এত বক্তব্য শুনলেন, এটা পরিষ্কার হয়নি। যদি পরিষ্কার হয় এটা, তাহলে একবার পরিষ্কার হলেই আপনাকে বোমা মারুক, আপনাকে গুলি করুক, আপনাকে সাগরে ফেলে দিক, কোশ্চিন কালেও আপনি শিরিক মেনে নেবেন না। আপনার বক্তব্য থাকবে একটা। ওই যে দুইজন ব্যক্তি, ও হাদিস শুনেছেন কিনা জানি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা মাসির কারণে লোক জান্নাতে যাবে, একটা মাসির কারণে লোক জাহান্নামে যাবে। সাহাবীরা বুঝলেন না, তখন আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বললেন, দুইটা লোক যাচ্ছে, এটা কিতাবুজ জুহুদ ইমাম আহমদ বিন হাম্বলের একটি গ্রন্থ, 17 এবং 16 পৃষ্ঠায় আসছে হাদিসটি। বলছেন যে যাচ্ছে, তাদের রয়েছে একটা মূর্তি, কবর আছে, তাদের দাবি এদিক দিয়ে গেলে ওখানে সাদকা করে যায়। একজনকে বললো তুমি সাদকা করো, সে বললো আমার কাছে তো কিছুই নাই, কি সাদকা করবো? তো বলছে ওলাউ কুমতা জুবাবান, তুমি যেটা মশা পারো, মাছি পারো, তবুও সাদকা করো। ফাকাররাব আল্লাহু জুবাবান, তখন ও একটা মাছি মানত করে দিল। আচ্ছা ঠিক আছে, আমি একটা মাছি মানত করে দিলাম বাবার দরগায়। ফাখাল্লু সাবিলাহু, তার রাস্তা ছেড়ে দিল। হ্যাঁ এবার তুমি যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাখালান নার, ও জাহান্নামে গেল। একটা মাছি। আরেকজনকে বলল ও হলো আপনাদের মতো শক্ত মানুষ, লা উকাররিবু শাইয়ান ইল্লাল্লাহ, এই দান করবো মানে মূর্তিকে, কবরে দান করব, হতেই পারে না, একমাত্র আল্লাহ ছাড়া কারণ আমি দান করতে পারি না। ফাযরাবাহু ওয়া কাতালা উনুকাহু, ওকে মারতে 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 মেরেই ফেলে দিল। আল্লাহ রাসূল বললেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এরকম কারণ আকীদার মধ্যে ঢুকে গেছে, কোনদিন পারবে না। যদি আকীদায় আপনি শক্ত হন, কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। আপনারা বিপদে পড়েছেন কিনা জানি না, মাঝে মাঝে বিপদে পড়া উচিত, ইমানটা চেক করা হবে, বড় শক্ত করা হবে। দুঃখের বিষয়, হজে যাওয়ার পরে ওই তায়েফে বুড়ির বড়র গাছ দেখতে আসলাম। এতে মাথায় চিন্তা আছে, কত কিছু ভেঙে দিয়েছে, তার ঠিক আছে নাকি। এখন সৌদি আরবে গিয়ে যে ওই বুড়ির নামে একটা ডাল খাড়া করা আছে, আর ওখানে খুঁটরা খুঁটরা বের করছে, ছাল বের করছে। আমি বলছি এটা কি করবেন? আপনাদের নারায়ণগঞ্জেরই মহিলা। তখন বলছে যে এটা বাড়িতে নিয়ে যাও, বরকত এটা। তা আমি গাছের কাছে যে দেখলাম, ঝাঁকায় দেখলাম যে নরমাল, ওকে উপড়ে দেওয়া যাবে, এটা তো গাছ না, ডাল এমনিতে। আমি বললাম মহিলাকে আপনি কি বিশ্বাস করেন 1500 বছর পূর্বের বড় গাছ এটা? আপনারা বিশ্বাস না করলে আমি করি বিশ্বাস, আমরা বিশ্বাস করি। গাছের কাছে যা নড়া ধরে চাপ দিলাম, মানে বাঁকা হয়ে গেল। উস্তাদ যে ছিলেন সাথে, আমি বললাম উস্তাদের গাছ ভেঙে দিব। দিলাম চাপ, আর উস্তাদের নিচ থেকে উপরে উঠে বলছে দাও চাপ। চাপ দিলাম, গাছ ডালটা ভেঙে একবার নিচে পড়ে গেল। আমি তখন বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি, এই সুযোগ পাওয়ার পরে আমি কি হাত ছাড়া করে আসবো এটা ভাবতে পারেন? কখনোই না। আমি বললাম যে না, এটা ভেঙ্গে যেতেই হবে। দিলাম ভেঙ্গে, এক বড় বাস ভাঙ্গাতে 4 মাস 2 দিন জেল খাটতে হয়েছে। শুধু এটাই ছিল আমার অপরাধ। আপনাকে বিশ্বাস করেন ওই বুড়ির গাছ ওইটা, বড় গাছ ওইটা? আমি বললাম যে আপনি এখানে মক্কাই বললেন যে এটা হলো আবু জেহেলের বাড়ি, আর রাসূলকে কাঁটা দিত বুড়ি এই পথে, 125 কিলোমিটার দূরে এসে বলছেন এটাই নাকি বুড়ির গাছ। কোন এক গাধা এইভাবে করে রাখছে, বাঙালিরা বিশ্বাস করছে এটা নাকি বুড়ির গাছ। এর নাম বিশ্বাস, এর নাম বিশ্বাস। সারা বছর পাপ করে হিন্দুরা, আর গঙ্গাতে একবার গোসল করে সব পাপ ক্ষমা হয়ে গেছে। একই বিশ্বাস। সারা বছর দুর্নীতি করে, সারা বছর কোটি কোটি টাকা আত্মসাৎ করে। বড় বড় আমলা, সচিব, এরা দেশের জন্য ধ্বংস। বড় বড় ব্যবসায়ী কোটি কোটি টাকা দুর্নীতি করে,
আর বছরে ওরুসে যায় 10 কোটি টাকা দিয়ে দেয়, মাপ পেয়ে যায় মনে করে। দেখছেন কোথায় যায়? আজমিরে যায়, কোথায় যায়? বাইজিদ বোস্তামের মাজারে যায়, কোথায় যায়? আমি ওইগুলো বললে তো আবার জেলখানায় দিবে, এটা তো বাস্তব না। আমি আপনাদের বলছি একটা জিনিস, একটা মশা দান করেও জাহান্নামে গেল, মাছি না, যে মাছিতে কোনো কাজ হয় না। আমি আপনাদের বলতেছিলাম আকীদা এরকম শক্ত থাকতে হবে, কোন জায়গাতে আপোষ করা যাবে না। ডিবি অফিসে বসায়া বলছে আপনি বলছেন যে আল্লাহ নবী মাটির তৈরি, দলিল কি? কট কট করে দলিল দুলো বলে দিছি, বের করেন সহিহ মুসলিম। অনুবাদ খুলে বের করলো, ইংরেজি অনুবাদ, আল্লাহর আকার আছে, হুজুরকে ধরে নিয়ে আসছে। আমি ওখানে গিয়ে বলবো না আল্লাহ নিরাকারও আবার আকারও আছে? আমি কি ভয়ে এতটাই ছাগল হয়ে গেলাম ওখানে গিয়ে? না, শক্ত কথা বলার কারণে দিনাম দিন 3 জন শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটা এইভাবে আল্লাহ করে থাকেন। আপনি শক্ত ভূমিকা পালন করুন, একটা হাদিস মাথায় যেন থাকে। আল্লাহ রাসূল বলেছেন মান তাওয়াযা লিল্লাহ রাফাহু, আল্লাহর কারণে যে ব্যক্তি লাঞ্ছিত হয়, অপমানিত হয়, আল্লাহর কারণে যে ব্যক্তি অপমানিত হয়, আল্লাহ বলছেন, রাসূল বলছেন রাফাহু, আল্লাহ তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। 2755 নম্বর হাদিস, সহিহ মুসলিম খুলুন আপনি, এই হাদিসটা মনে রাখবেন আপনি। সম্মানের মালিক কে? আল্লাহ। আল্লাহ সম্মান দিলে পৃথিবীর কোন শক্তি তার সম্মান নষ্ট করতে পারবে না, কোশ্চেন কালেও নয়। হক কথা বলার কারণে সঙ্গে সঙ্গে সব চেঞ্জ, সব কথা তো বলা যায় না। আলহামদুলিল্লাহ বললাম সম্মানের মালিক আল্লাহ, আল্লাহ সম্মানের ব্যবস্থা করে থাকেন। জেলার বলছে যে আমি বসে আছি জেলখানা যাওয়ার পরে, জেলার আসলে যে উঠে দাঁড়া লাফালাফি করে না সব, আমি বসে আছি। দেখ পরে যে পরিচয় টরিচয় নেওয়ার পরে বলছে যে আপনি তো আমাকে সালাম দিলেন না। তো আমি বললাম যে আপনি যে আসছেন, আমি তো বসেছিলাম একদিকে, আর সালাম তো আমি দিব না, আপনি সালাম দিবেন। আমি সালাম দিব মানে? এটা নবীর সুন্নাত, আপনি জানেন না? অবশ্যই জানি নবীর সুন্নাত এটা। তবে কে দিবে আগে? আমরা তো এখানে সবাই বসে আছি। তখন গল্প শোনাচ্ছে। আপনি জানেন যে আব্দুল কাদের জেলানির কবরে মুনকার নাকির গেল, সালাম না দিয়ে দুইজনা দুইটা হাত ধরেছে, ধরার পরে বলছে এই তোরা কারা? তা আমরা মুনকার নাকির। মুনকার নাকির মানে আমার নবীর সুন্নাতকে অপমান করেছিস, কি জন্য ঢুকছিস? আমি এই গল্প কোনোদিন শুনিনি, নতুন। তখন বলছেন যে সালাম দিয়ে ঢুকিসনি কেন? আল্লাহ তো আমাদের সালাম দিতে বলেননি। তো এটাই তোদের বড় অপরাধ, এত বড় সাহস আমার কবরে ঢুকছিস। তখন তাহলে আল্লাহকে বলি আমাদের ছেড়ে দেন। না, তোদেরকে ছাড়া যাবেন, তোরা ছেড়ে দিলে আর আসবি না, ছেড়ে দিলে আর আসবি না। দেখেন আকীদা, একজন শিক্ষিত মানুষের আকীদা কত পচা, কত পচা আকীদা, চিন্তা করেন, হতবাক। তখন কি করলো? বলছে যে আল্লাহকে তারা বললো যে আল্লাহ তুমি এমন বান্দার কাছে পাঠাইছো, ও বান্দা তো আমাদের আটকে রাখছে কবরের মধ্যে। তখন কেন? তখন আল্লাহ বলছে যে কোনো লোকের কবরে যেতে হয়। দেখেন কথাটা, দেখেন যে কি অপরাধ তোদের, ঢুকার সময় সালাম দেয়নি, নবীর সুন্নাতকে অপমান করেছিস, এই জন্য তোদের এই অবস্থা, তোরা চলে আয়। ছাড়ছে না যে আসবো কি করে, দেখ ছেড়ে দিবে। তখন আব্দুল কাদের জেলানী শর্ত করলেন, শোন মরা পর্যন্ত, মনে রাখি সেই কথাটা, এই কিয়ামত পর্যন্ত আমার যত মুরিদ মারা যাবে তাদের কবরে আর কোনোদিন আসবে না। এই প্রতিশ্রুতি যদি দিতে পারিস তাহলে তোকে ছেড়ে দিব। তখন মুনকার নাকির প্রতিশ্রুতি দিল, আর কোনোদিন আমরা আসবো না। তখন আব্দুল কাদের জেলানী ছেড়ে দিল। দেখছেন, আমাকে বলছে, দেখছেন সালামের মর্যাদা কত। প্রথম কথা বললাম আমি যে আচ্ছা এই ঘটনা জানালো কে? বুঝতে পারেননি? এটা জানতে পারলেন কি করে? এটা তো আব্দুল কাদের জেলানী তার মাটি থেকে পরে আর উঠেনি, উঠছে তো কবরে তো আছে, আর মুনকার নাকির তো কোনো বর্ণনা করেওনি, এটা জানা গেল কি করে? তখন আমাকে বিশ্বাস করেন না? বিশ্বাস করে কি করে আপনি বলেন?
ওই সিপাহীগুলো আছে, কনস্টেবল গুলো আছে, তারাও শুনছে। ওরা ভাবছে যে একদিকে একজন খুব আমার আপন মানুষ আছে ওই জায়গায়, আপন মানুষ বলতে সহিহ আকীদার মানুষ, আহলে হাদিস মানে কুমিল্লা বাড়ি, উনি খুব ইতস্তত বোধ করছেন। এই যে তর্ক বিতর্ক হচ্ছে, এই স্যারকে যে কোথায় রাখে আজকে আল্লাহ ভালো জানে, উনি ওই চিন্তা করতেছে বসে বসে। পরে অভিব্যক্তি, না জেলারের সাথে তো এগুলো করা ঠিক হচ্ছে না, তাড়াতাড়ি শেষ করুক না, আপোষহীন তো সব জায়গায় আপোষহীন, এখন তো বন্দি জেলখানার মধ্যে। উনি খুব শীতের মধ্যে ঘেমে গেছেন চিন্তা করতে করতে। পরে আমি বলছি, দ্বিতীয় কথা বললাম, আপনি কি জানেন যে মরার পরে আর কোনো শরীয়ত নাই? মরার পরে আর কোনো শরীয়ত নাই, সালাম দেওয়ার শরীয়ত কোত্থেকে আসলো? মরার আগ পর্যন্ত শরীয়ত, তাই না? মরার পরে তো শরীয়ত নাই। এই কথা বলার পরে উনি বললেন, তাহলে আপনি ওটা বিশ্বাস করেন না? অবশ্যই বিশ্বাস করি না এটা। পরে আলহামদুলিল্লাহ জেলার আমাকে চিনলেন, আমার বই পড়লেন, পড়ার পরে জেলার অন্তরটা পরিষ্কার হয়ে গেল আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, সময় পার হয়ে গেছে, আর একটা বিষয়, সালাফ বিদ্বানগণ সাহাবা কেরাম থেকে শুরু করে তাবেঈনে আযম, তাবে তাবেঈগণ, এনারা কয়েকটা নিদর্শন বলে গেছেন। নিদর্শনের মধ্যে 1 নম্বর, এটা আকীদার কথা বললাম, মনে থাকবে আকীদা। 2, আমুলগুলোর কথা বলি। এই দেশের এক শ্রেণীর আলেম বলছে যে হাত বুকে বাঁধলেও চলে, নাভির নিচে বাঁধলেও চলে। এক শ্রেণীর আলেম বলছে আমিন জোরে বললেও চলে, আস্তে বললেও চলে। আসলে সন্তান জন্ম না দিলে তো সন্তানের প্রতি মহব্বত থাকে না। ওই যে এক সন্তান নিয়ে 2 মহিলা তর্ক করছে, এটা আমার ওটা আমার, তখন বলেছে আচ্ছা, বিচারক বলছেন আচ্ছা ঠিক আছে, একটা সূরা নিয়ে আসো তো, 2টা ভাগ করে দিই। এই কথা বলার পরে তখন যার সন্তান সে দৌড়ে এসে বলছে যে না, ভাগ করার দরকার না, আমার সন্তান বেঁচে থাক, ওকে দিয়ে দেন, আপনি মারার দরকার না। বিচারক বুঝে গেল না কার এটা। এই সময় এই জবাই করার যুগ, এটা কিন্তু এটা হলো জবাই করার যুগ। সুন্নাতকে সহিহ আমলের পরে অটল থাকুন। আমিন জোরে বলা যাবে, আস্তে বলা যাবে, মানে একজন বড় আলেম ফতোয়া দিয়েছেন যে মসজিদে আস্তে আমিন বলা হয়, ওই মসজিদে জোরে আমিন বললে নাকি সালাত নষ্ট হয়ে যাবে। এরা আলেম, এরা হলো রাসূলের হাদিসকে কচুকাটা করা আলেম। এটা কখনো একজন সহিহ আকীদার মানুষ রাসূলের সুন্নাতকে যে মহব্বত করে ওরা পর্যন্ত সহ্য করতে পারবে না কখনো। আল্লাহ নবী বলেছেন ইদা ওয়াফাকা তামিনাহু তামিনুল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, 780 নম্বর হাদিস সহিহ বুখারীর। যদি ইমাম মুক্তাদির আমিন, ফেরেশতাদের আমিন যদি মিলে যায়, পূর্বের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। আমিন জোরে বলবো না মানে পুরো 1টি মাস সিয়াম পালন করলে যে নেকি হবে, আল্লাহ রাসূল বলছেন সালাতে জোরে আমিন বললে সেই নেকি হবে। এই কথা বললো কি করে? রফল আয়াদিন করেই সালাত আদায় করতে হবে। এই সুন্নাতগুলো চালু করতে তাদের তো রক্ত যায়নি, তারা নতুন নতুন ফতোয়া দিয়ে সমাজকে দুর্বল করছে যে না, আপনাকে সহিহ আকীদার উপরে, সহিহ আমলের উপরে টিকে থাকতে হবে। শুধু রফল আয়াদিনের সুন্নাত আমল করার কারণে দিল্লির জামে মসজিদে সাতক্ষীরা সন্তান মাকজুম হোসাইন উর্ফে মরজুম হোসাইনকে 3বার গলাইতে দড়ি ঝুলিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। মওত তো আল্লাহ দিয়ে থাকেন, এরপরেও দড়ি ছিঁড়ে পড়ে গেছেন, সুন্নাতি তাজা থেকে গেছে। একবার সালাতে আমিন বলার কারণে উপমহাদেশের বিখ্যাত পণ্ডিত, গোটা বিশ্বে পরিচিত সৈয়দ নাজির হোসেন দেহলভী রাহিমাহুল্লাহকে 1 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। গরু কুরবানির সুন্নাত সমাজে চালু করতে অসংখ্য আলেমের রক্ত গেছে, জেলখানায় ধুকে ধুকে মরতে হয়েছে। আপনাকে তো মরা লাগেনি, তাই পাঞ্চাবা সেনার বক্তব্য দিচ্ছেন, তাই না? ওই সমস্ত কথা চলবে না। এগুলো হলো নিদর্শন। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে সালাত আদায় করতে হবে। যদি আপনি করতে পারেন, সুন্নাতকে মর্যাদা দিলেন, আমিন জোরে বলতেই হবে।
বুকের উপরে হাত বেঁধে, নারী পুরুষ বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করবে, রফল আযান করবে। রফল আযান করবো না মানে রফল আযান করলে 10 নেকি হয়। নাসিরউদ্দিন আলবানী একটা হাদিস নিয়ে এসে বলছেন 10 নেকি না, 10কে আল্লাহ 700টা নেকিতে বৃদ্ধি করতে পারেন, 700কে আল্লাহ দ্বিগুণ করে দিতে পারেন। বলে দিন করবো না মানে অবশ্যই করব। ঈদের সালাত 12 তাকবীরে আদায় করতে হবে। তারাবির সালাত 8 রাকাত, 3 রাকাত বেতির 11 রাকাতই পড়তে হবে। এটাই হলো সহি আকীদা, সহি আমলের বৈশিষ্ট্য। আপনাদেরকে বললাম, আপনারা দাওয়াতি কাজ করে নিজেরা ভিত্তির উপরে থাকুন, আজীবন হকেরই বিজয় হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হবে, হচ্ছে। আপনাকে চিন্তা করবেন না, এই বাংলার বুকে ইনশাআল্লাহ, এই বাংলাদেশে সর্বত্র সহি আকীদার বীজ বপিত হবে, সহি আকীদার জাগরণ সৃষ্টি হবেই হবে ইনশাআল্লাহ হবে। এটা কোনো সন্দেহ। দাওয়াতি কাজ করে যান। আমরা আপনাদের প্রতি অনুরোধ জানাবো, আপনারা যে কোনো মূল্যে সহি আকীদা, সহি আমলকে আঁকড়ে ধরে থাকুন। আল্লাহ আপনাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমরা গোটা দেশে কাজ করি, আজকে যেমন এসেছি আপনাদের দাওয়াতে, আমরা আবারও আসবো ইনশাআল্লাহ। তবে এখানে একটা আমাদের সাথে যোগাযোগ, আমি আসছি একদিন, জালসাতে আসলে বছরে একদিন আসা হয়, কিন্তু আপনারা সাংগঠনিক একটা যোগাযোগ রাখুন এখানে, যেন 12 মাস আপনাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি। এটা হলো বড় জিনিস, যেন আমরা আসতে পারি আপনাদের। আপনারা আস্থাশীল হবেন আমাদের প্রতি, আমরাও আস্থাশীল হব আপনাদের প্রতি, এটা অনুরোধ জানিয়ে এবং আল্লাহর কাছে দোয়া করে আজকের খুতবা এখানে শেষ করছি। আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই এলাকার সমস্ত মানুষের মাঝে সহি আকীদার প্রচারের আমাদেরকে সুযোগ দান করো, আমিন। আল্লাহ যারা শিরকপন্থী, বেদাতপন্থী, তাদের হৃদয়কে তুমি নির্ভেজাল তাওহীদের আলো দ্বারা আলোকিত করে দাও, আমিন। আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত সহি আকীদার উপরে অটল থাকার তৌফিক দান করো, আমিন। আকুল কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। কামরাব কি কামরাব, তাই না? কামরাব কুচিয়ামুড়া আহলাদি জামা মসজিদের উদ্যোগে আগামী 3 তারিখে প্রোগ্রাম আছে। ওখানে আসবেন আমার উস্তাদ শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমি সেখানে আজকে যাব ইনশাআল্লাহ। ওখানে গিয়ে আসর সালাত পড়ব, তাই না? ওখানে প্রোগ্রামের কথা বলছেন, এটা তো আমাদের তো যাওয়ার কথা ছিল নরসিংদীতে ফিরে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ কিন্তু যেতে বেশি সময় লাগবে না। ওই প্রোগ্রামে আমি উপস্থিত থাকবো ইনশাল্লাহ, আসর থেকে মাগরিব পর্যন্ত মসজিদে। আমি যে জন্য দাঁড়ালাম সেটা হলো, আপনার ওই ইমামের আমিনের সাথে আমিন বলে যে সুন্নাতটা একটু ত্রুটিপূর্ণ হয়ে গেল। সেটা হলো, আমি তো ওয়ালাদ-দাল্লিন তো বলতেই পারিনি, আপনারা তার আগেই বলে ফেললেন। আসলে সুন্নাতটা হলো এই যে ফেরেশতাদের আমিনের সাথে আমাদের আমিন মিলতে হবে। ইমামের আগেই যদি আপনারা আমিন বলে দেন তা আমরাই তো মিলাতে পারলাম না, তাই না? আচ্ছা, আমি তো জল্লিন বলতে পারলামই না, আপনি জল্লিন কখন বললেন? না পড়েনি আপনি সূরা ফাতিহা পড়েন না আমার সাথে? তা আমার আগে শেষ করেছেন নিঃসন্দেহে, এটা তো উল্টা হয়ে গেল, বুঝতে পারলেন না? না, আমি মানে ইমাম যখন শেষ করবেন তারপর আপনারা শেষ করবেন, এখানে একটা ওয়াকফ হবে। কারণ যদি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন একসঙ্গে মারলে আপনার মাঝখানে একটা ফাঁক না থাকলে হারাম হয়ে যাবে। হারাম হওয়া বুঝতে পারলেন? এটা ওয়াকফ করতে হবে। ওটা হলো কোরআনের অংশ আর এটা হলো হাদিসের অংশ। আপনি দুটো একসঙ্গে করলেন কেন? তাহলে এটা পাপী কাজ এটা। এবং ইমাম সাহেব তো একসঙ্গে বলতে পারছে না, আর আপনিও ইমামকে বলতে না বলতেই আমিনও বলছেন না, এটা এইভাবে না। কিভাবে? আল্লাহ রাসূল বলছেন, এদা আম্মানাল ইমাম ফা আমিনু, ইমাম আমিন বললে আমিন বলো। এদা আম্মানাল ক্বারি ফা আমিনু, তেলাওয়াতকারী আমিন বললে আমিন বলো।
এই দৃষ্টিকোণ থেকে যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন হলো না, মানে ইমাম যখন শুরু করবে তখন আপনারা শুরু করবেন। মনে থাকবে? আপনার ভাই আপনি এটা শিখিয়ে দিবেন। আমার সাথে একটু বলেন তো দেখি পারেন কিনা। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন হয়নি, আগেই হয়ে গেছে। চুপ থাকেন, এত তাড়াহুড়া করেন না, আমি তো একটু দেরিতে বলবো। আমি না বলা পর্যন্ত আপনারা বলবেন না, ঠিক আছে? গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন না না না, আমি বলার পরে আপনারা বলবেন। ঠিক আছে, হ্যাঁ জি, এটা হলো সুন্নাত। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আলহামদুলিল্লাহ, হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এইভাবে মনে থাকবে তো? আচ্ছা, আর আরেকটা জিনিস শিখিয়ে দিই আপনাদেরকে। আল্লাহু আকবার বলে হাতটা যেন এরকম না হয়। অনেকে আসছেন তো আল্লাহু আকবার, আবার বাজছে কোন জায়গায়, না নাভির নিচে না বুকের উপরে, এইভাবে। এই দুইটা রং ভুল। হাতটা কাঁধ বরাবর বা কান বরাবর, কানের লতির সাথে আবার করতে হবে না, এরকম এইরকম কাঁধ অথবা কান বরাবর তুলে এইভাবে রাখবেন। দেখছেন? এইরকম রাখবেন অথবা এইরকম রাখবেন অথবা এইরকম রাখা যাবে। হাতের উপরে হাত, হাত কিন্তু এখানে এ পর্যন্ত হাতের উপরে হাত, এইভাবে রাখতে পারবেন আপনি। সবচেয়ে ভালো এরকম ভাবে। মনে থাকবে কথা? জি। এক, দ্বিতীয় বিষয়, আপনারা যখন রুকু থেকে সেজদায় যাবেন তখন আগে দুই হাত দিবেন। আগে হাঁটু দেওয়ার হাদিসটা জয়ীফ। যখন উঠবেন সেজদা থেকে তখন বসবেন, আগে বসার পরে মাটির উপরে হাত রেখে তারপরে দাঁড়াবেন। একবারে খুঁটির মতো দাঁড়িয়ে যাওয়া এটা জাল হাদিস, এটা হাদিস আমল করা যাবে না। শেষ বৈঠকে যখন বসবেন তখন ডান পাটা খাড়া রেখে বাম পাটা নিচ দিয়ে বের করে দিতে হবে। এই সুন্নাত এদেশের মানুষ মানে না, আপনাকে মানতে হবে। একটা হাদিস সবসময় মাথায় রাখবেন, আল্লাহ রাসূল বলছেন ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন। সাহাবীদেরকে বলছেন তোমাদের পরে একটি ধৈর্যের যুগ আসবে, সুন্নাতকে কেউ শক্ত করে মানতে পারবে না। সুন্নাত মানতে গেলেই এমনিতে সবাই জবাই করবে সুন্নাতকে, যেই মানতে যাবে তার উপরে অত্যাচার করা হবে। জেএমবি বলে মামলা দিবে, থানায় রিপোর্ট দিবে, বিরক্ত করে মারবে। ঠিক ওই যুগে লিল মুতামাসসিক ফিহি, যে ব্যক্তি সুন্নাতকে শক্ত করে ধরে থাকবে হাতে দাঁতে, ফালাহু আজরু 50 শহীদান, ওই ব্যক্তির জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অতএব আপনি যত অবস্থায় থাকুন না কেন সুন্নাতকে শক্ত করে ধরে থাকবেন। একজনও যদি না মানে আপনি একাই মানেন। কথা বোঝা গেছে? জান্নাতে সবাই যাবে না কিন্তু। আরেকটা, দুই সেজদার মাঝখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াফিনি ওয়ারযুকনি। এই দোয়াটি আপনি আমল করবেন। এদেশের মানুষ এই দোয়াটি তুলে দিয়েছে। আরেকটা, বিতির সালাত যে এক রাকাত পড়া যায় এদেশের মানুষ জানে না। এদেশের বেদাতে আলেমরা এক রাকাত বেতেরকে এদেশ থেকে ঝাঁটা পিটা করে তাড়িয়ে দিয়েছে। এই এক রাকাত বেতের আপনাকে পড়তে হবে যেন সুন্নাতটা মানুষ জানতে পারে। আল্লাহ রাসূল এক রাকাত বেতেরই বেশি পড়েছেন। আল্লাহ রাসূল বলছেন আল বিত্রু রাকাতুন ওয়াহিদা, বেতের এক রাকাত। অথচ এদেশের মানুষ এটা জানে না। আপনি বেশিরভাগ সময় বেতের এক রাকাত পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, 3 রাকাত তো পড়া যাবে, তবে একটানা 3 রাকাত, মাঝখানে বসা যাবে না, মাঝখানে বৈঠক করা যাবে না। এটা আমি শেষ করে দিচ্ছি। আপনারা ঘরে বই পুস্তকগুলো রাখবেন
সালাত সংক্রান্ত বই, আকীদা সংক্রান্ত বই, হাদিসের অনুবাদ বইগুলো কাছে রাখবেন, নিজেরা দেখে আমল করার চেষ্টা করবেন, এটা আপনাদের অনুরোধ থাকলো। আর বইটা যদি সম্ভব হয় আপনারা আত্মীয় স্বজনের মাঝে বিতরণ করার চেষ্টা করুন। ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের এলাকার আকীদা চেঞ্জ হবে ইনশাল্লাহ। বিশেষ করে জাল হাদিসের কবলে আছে, তাই না? আচ্ছা আচ্ছা, এখানে বইগুলো আছে, আপনারা বইগুলো এখান থেকে আপনারা সংগ্রহ করবেন এবং দলিল জেনে আমল করবেন, তার তৃপ্তি পাওয়া যাবে ইনশাল্লাহ। তাওহীদের ডাকটা নিয়ে যাবেন, এটা তরুণদের পত্রিকা, অত্যন্ত গুরুত্বপূর্ণ পত্রিকা। এই পত্রিকা আপনারা রেখে, অনেকগুলো আর্টিকেল থাকে এই পত্রিকা, প্রশ্ন উত্তর থাকে 20টা, আপনারা সেখান থেকে নিয়ে যাবেন, তারপরে যে পাওয়া যাবে। ভ্রান্তির বেড়া জালে একামতের দিন, আজকে যে আকীদার কথা বললাম না, কোন কোন দল কোন আকীদা পোষণ করে পুরোটাই বাংলাদেশে যত দল আছে সবগুলো উল্লেখ করা আছে সেখানে। ভ্রান্তির বেড়া জালে একামতের দিন, একামতের দিন মনে রাখেন, ওটা পাওয়া যাবে, এখানে আছে। কি প্রশ্ন এগুলো? 7 আসমান এবং 7 জমিনের প্রতিটির মধ্যে দূরত্বের ব্যবধান 500 বছর রাস্তা। তারকা এবং গ্রহ নক্ষত্রের দূরত্ব হাজার হাজার আলোকবর্ষ দূরে, বিধায় আসমানের দূরত্ব কিছুটা বোঝা যায়, কিন্তু পৃথিবীর ব্যাস এবং প্রতিটি স্তরের দূরত্ব অনুযায়ী 500 বছর রাস্তা 7 জমিনের ক্ষেত্রে বোঝা যায় না। তাই পবিত্র কোরআন মাজিদ এবং সহিহ সুন্নাহর আলোকে সপ্তম জমিন সম্পর্কে জানতে চাই। জি, আপনি যে এটা লিখছেন এটা আপনার জ্ঞানের আলোকে, আর বিজ্ঞানীরা যেটা বলে থাকে 200 বছর পরে আর একটা বলে থাকে, বুঝতে পারেননি মনে হয়, ও 200 বছর পরে আবার আর একটা বলবে। আজ থেকে 500 বছর আগে বলছিল যে আসলে সূর্য ঘুরে পৃথিবী স্থির থাকে, পরে বলল না, যে সূর্যই স্থির পৃথিবী ঘুরে। এখন কি বলছে জানেন? সূর্য ঘুরে পৃথিবী ঘুরে। ওরা কোন সিদ্ধান্ত স্থায়ী থাকতে পারে না, এটা তাদের বিশ্লেষণ। তাই জমিন সম্পর্কে আমাদের জ্ঞান যতটুকু, আল্লাহ বলছেন সূরা তালাক, আল্লাহ বলছেন আসমান যেমন সাজানো আছে 7টা স্তরে, ঠিক জমিনকেও আল্লাহ ওইভাবে সাজিয়ে রাখছেন। তবে এখানে ও আচ্ছা আচ্ছা, সেটা তো আগে বলেননি। যাক, সেই ক্ষেত্রে আপনারা এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আল্লাহ বলে দিয়েছেন জমিনের স্তর 7টি। হাদিসেও আসছে যে এক আধাত পরিমাণ জমিকেও যদি আত্মসাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘাড়ে 7 স্তরের জমিন পরিয়ে দেবেন। এটা তো শুনেছেন আপনারা। বিশ্বাস করতে হবে, আপনার জ্ঞান এখনো যায়নি ওই জায়গায়। জ্ঞান এক সময় চলে গেলে আপনি বুঝতে পারবেন। ইমাম সাহেব যখন শব্দ করে সূরা ফাতিহা পাঠ করেন, তখন আমরা সূরা ফাতিহা কিভাবে পড়ব? যেহেতু কোরআন মাজিদ পাঠ করলে চুপ করে শুনতে হয়, অপরদিকে সহিহ সুন্নাহ অনুযায়ী সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এক্ষণে এইটা কি কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক কিনা, আর সাংঘর্ষিক হলে আমরা কোনটি গ্রহণ করব? সুন্দর প্রশ্ন। জি, আপনাকে ইমামের পিছনে শুধু সূরা ফাতিহা পড়তে হবে। আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন। এই আয়াতটি যে রাসূলের উপরে নাজিল হয়েছে, ওই রাসূলই হাদিসটা বলেছেন। দুইটা কখনো সাংঘর্ষিক হওয়ার প্রশ্নই আসে না। বুঝতে ভুল হয়েছে, সেটা হলো শুধু সূরা ফাতিহার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ইমামের সাথে শুধু সূরা ফাতিহা পড়বে। পরে যদি সূরা ফাতিহার পরে যদি ইমাম সাহেব সূরা ইখলাস পড়েন বা সূরা কাউসার পড়েন, তখন কি পড়েন আপনারা? এটাই আমল। কোরআন যখন পড়া হবে তখন চুপ থাকতে হবে। আমরা কি হাদিসটা আমল করি না? কোরআন আয়াতটাকে আমল করি না? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। বুঝতে পারেন আপনারা? এই আয়াতটা কি রাসূলের উপর নাজিল হয়নি? এই আয়াতের অর্থ হলো যে কোরআন অংশটুকু যখন পড়বে তখন চুপ থাকতে হবে। আমরা চুপ থাকি তো?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহা পড়তে হবে, না পড়লে সালাত হবে না। যে কোনো সালাতে পড়তে হবে, এটা সাংঘর্ষিক বিষয় নয়। আচ্ছা, তাহলে আপনারা আরো জানতে চাচ্ছেন, তাই না? আসলে এইভাবে উত্তর দিয়ে হয় না। আল্লাহ বলছেন সূরা হিজর 87 নম্বর আয়াত, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি আপনাকে দান করেছি বারবার পঠিত 7টি আয়াত এবং মহাগ্রন্থ আল কুরআন। আল্লাহ এখান থেকে কুরআন থেকে সূরা ফাতিহাকে আলাদা করে ফেলেছেন। আল ফাতিহা মানে কি জানেন? ভূমিকা। কোনদিনই বইয়ের ভূমিকা বইয়ের অন্তর্ভুক্ত হয় না, মূলের অন্তর্ভুক্ত হয় কি, তবে ভূমিকা বইয়ের সাথেই থাকে। ভূমিকা যেমন বইয়ের অধ্যায় হয় একটা, সূরা ফাতিহা একটা অধ্যায়, আল্লাহ নিজে আলাদা করে নিয়েছেন। এখন আসলে আপনারা নতুন নতুন তো, তাই আমি কিছু বলছি না, না হলে আমিও একটু ধমক দিতে পারি, কিন্তু আপনারা কি মনে করেন নতুন আসছি তো এই জন্য কিছু বলছি না আপনাদেরকে। হ্যাঁ, আর একদিন যখন আসবো তখন বুঝতে পারবেন। হ্যাঁ, যেটা বলছিলাম, এটা আলাদা করে নেওয়া হলো। আর এই হাদিসের সবচেয়ে ভালো ব্যাখ্যা আপনি বুঝবেন না সাহাবীরা বুঝবেন? বলেন তো দেখি। সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রাকে যখন জিজ্ঞেস করা হলো ইমাম যখন সূরা ফাতিহা পড়ছে তখন কি করব, তখন ইকরা বিহা ফি নাফসিক, তুমি মনে মনে পড়ো। এক। উমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো ইমাম যখন সূরা ফাতিহা পড়ে আমিও কি পড়বো, তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলে যে পড়ো, না পড়লে সালাত হবে না। এতগুলো হাদিস থাকতে আপনি দেখেন জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত বইটাতে খুব ভালো করে পর্যালোচনা করে দিয়েছে, আপনারা সেখান থেকে পড়বেন। আর একটা বিষয় আমরা জানার জন্য বলি, সেটা হলো এই এশার সালাতের শেষ 2 রাকাতে ইমাম কি জোরে পড়ে? তখন পড়েন না কেন? সূরা ফাতিহা তখন পড়া হয় না কেন? মাগরিবের সালাতের শেষ রাকাতে কি ইমাম জোরে পড়ে? তখন পড়ে না কেন? এক। জোহর আসর সালাত ইমাম সাহেব তো কিরাত পড়ে না, তখন পড়ে না কেন? মূলত সূরা ফাতিহাটা তাদের উপরে একটা জুলুম হয়ে গেছে, পড়বো না তো পড়বই না, এটা আসলে ঠিক না। যুক্তিরও খণ্ডন আছে, যুক্তি দিলে চলে না। আমাদের এলাকায় এক আলেম বললেন যে আল্লাহ তো কোরআন সংরক্ষণ করেন, সুতরাং হাদিস না মানলেও ক্ষতি নাই। তওবা তওবা তওবা, এই কথা বলতে পারলো? আপনি আবার আলেম লিখছেন কেন? এক আলেম কোরআন এবং সুন্নাহর আলোকে হাদিস তথা বুখারী মুসলিম সংরক্ষণের কোনো দলিল আছে কি? আপনি হাদিস সংরক্ষণের অনেক দলিল আছে, তার মধ্যে একটা দেখবেন কি, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস বলছিলেন তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু লিখছিলেন। এটা হাদিসটা 3646 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিম। তখন কুরাইশরা বলল যে তুমি সব কথা লিখে রাখো, মুহাম্মদ তো মানুষ, কখনো রেগে যায় কথা বলে, কখনো শান্ত অবস্থায় কথা বলে, সব লিখে রাখলাম। তখন বললেন যে আমি লেখা বন্ধ করে দিলাম, হাদিস লেখা বন্ধ করে দিলাম। আল্লাহ রাসূলের কাছে গেলাম, যে বললাম যখন, তখন আল্লাহ রাসূল আমাকে বললেন উক্তুব, তুমি লেখো, তুমি লিখতে থাকো। ও আশারা ইলা ফিহি, তার মুখের দিকে ইশারা করে বললেন লা ইয়াখরুজ মিনহু ইল্লাল হক, মনে রেখো আল্লাহর কসম করে বলছে মুহাম্মদের মুখ থেকে হক ছাড়া কিছু বের হয় না। দলিল পেলেন? কি প্রশ্নটা করেছিলেন যে হাদিস সংরক্ষণ করার দলিল, এ দেখেন একটা দলিল। বুখারী মুসলিম দলিল না, বুখারী মুসলিমের মধ্যে সহিহ হাদিস বর্ণিত হয়েছে, ওই হাদিসটা দলিল।
যে কোনো ব্যক্তি যদি সহিহ হাদিস আমার কাছে বর্ণনা করে সেটাই আমি গ্রহণ করব। এটা হলো নিয়ম। আপনি আমার কাছে বলেন এটা হাদিস, আমি গ্রহণ করব, যেই হোক না কেন। তর্ক করে কখনো আপনার হকটাকে পাওয়া যায় না, শান্ত হয়ে আগে মেনে নিতে হয়। জোরে আমিন বলা আর বুকে হাত বাঁধা এবং রফল আযান করা ইত্যাদি সম্পর্কে অনেক ইমাম বলে থাকেন আস্তে আমিন বললে, ওটা তো সাইজ করে দিয়েছি খুতবার মধ্যে। জাযাকুমুল্লাহ খায়রান। আপনাদের এই কথা আরো বুঝে বুঝে ডক্টর কাজী ইব্রাহিম মিনার বাড়িতে যারা উৎসাহিত হয়ে 28শে জানুয়ারি কাজী ইব্রাহিম সাহেব আসবেন। কোথায় এটা যেন? ও মিনার বাড়ি, যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে। জি ঠিক আছে। ও এই মসজিদটা নতুন তৈরি হচ্ছে, আপনারা আপ্রাণ চেষ্টা করুন এই মসজিদটাকে আরো সুন্দরভাবে দ্রুত তৈরি করার জন্য। আপনারা যে যা পারেন এই মসজিদে দান করবেন। আপনারা কৃপণতা করবেন না, যতটুকু সম্ভব ততটুকু আপনারা মসজিদে দান করবেন। শাখা কমিটির ঘোষণা আছে এখানে কখন? এখন আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও এত প্রশ্ন করবেন আরো? আচ্ছা দেন দেন, সমস্যা না সমস্যা না। জি হ্যাঁ, আর একটা জিনিস বলছিলাম আমি ভুলে যাব। আপনাদের একটা সুন্নাতে আমল বোঝাতে গিয়ে আপনারা কেউ দুই হাতে মুসাফা করবেন না, মুসাফা হবে এক হাতে, মনে থাকবে? আপনার এক হাত আমার এক হাত। আর বুকে হাত দিবেন না, মনে থাকবে? কি বুকে হাত দিবেন না। আর একটা বাহ্যিক সুন্নাত, সেটা হলো টাকনুর নিচে কেউ কাপড় পরবেন না, প্যান্ট লুঙ্গি পরার চেষ্টা করবেন না। আর একটা চেষ্টা করবেন, এটা বাহ্যিক সুন্নাত, আপনার মুখে লম্বা দাড়ি রাখবেন। দাড়ি কাটা ছাঁটা, এক মুষ্টি রাখা, হাফ মুষ্টি রাখা, ছুটি করে রাখা, এগুলো সবগুলো হাদিস বিরোধী। আপনারা এর থেকে দূরে থাকবেন। এই চারটা জিনিস বললাম, একান্তই বাহ্যিক সুন্নাত, আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। মুখটা খাটো করতে হবে, চাঁচতে হবে না, কথা মনে থাকবে? চাঁচতে হবে না, কি করতে হবে? খাটো করতে হবে। তালাকের পদ্ধতি কিভাবে, এটা পরে বলি একটু। আহলে হক বাংলা মিডিয়া ও ইন্টারনেটের মুফতিরা খুব দৌড়াচ্ছে, তাই না? আচ্ছা আচ্ছা শুনেন, আপনাদেরকে এতটুকু বলতে পারি যে এক শ্রেণীর আলেম যারা পিস টিভি বন্ধ করার জন্য সরকারের আবেদন করে, তাদের আহলে হক কি আর আহলে হানাফ কি আর আহলে মিডিয়া কি, হ্যাঁ সেগুলোর প্রতি দলীয় দরকার আছে? আজকের যুগে পৃথিবীতে একটা চ্যানেলে মাত্র হক কথা বলে থাকে, আর এই হুজুরেরা বললো যে ওইটাই বন্ধ করার কথা। তাহলে আপনি কার কথা মানতে চাচ্ছেন এখন? আপনি চিন্তা করেন। জোরে আমিন বলা, রফল আযান করা হাদিসগুলো নাকি মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। আল্লাহ রাসূল শেষ পর্যন্ত এগুলো করেননি। শুনেন, যতগুলো মিথ্যা কথা আছে তার মধ্যে এটা একটা অন্যতম মিথ্যা কথা। একটা হাদিস বানাইছে, কি হাদিস জানেন? যে সাহাবায়ে কেরাম বগলের নিচে পুতুল রাখতো বলে, বগলের নিচে পুতুল রাখতো বলে আল্লাহ রাসূল অপরাধন করতে বলেছিলেন। আজকে যেহেতু যুগে পুতুল কেউ রাখে না, অতএব নফল আদান করা লাগবে না। প্রথম কথা, এই গাঁজাখড়ি কথাটা কোথায় পাওয়া গেল? এই মিথ্যা কথা ছড়ানো হচ্ছে, কোনো দলিল নাই। আর একটা কথা হলো এই যে সাহাবীরা বগলে পুতুল রাখতেন গোপনে, কত বড় মিথ্যা কথা হতে পারে বলেন দেখি? এটা সাহাবীদের উপর অপবাদ না? একটা হাদিসের গ্রন্থে পাওয়া যাচ্ছে সাহাবায়ে কেরাম রফল আযান করেছেন রাসূলের মৃত্যুর পরেও। আবু হুমায়দ আস-সাদি তিনি সালাত শিক্ষা দিতে গিয়ে তিনি রফল আযান করে শিক্ষা দেন, আল্লাহ রাসূল এভাবে করেছেন, চোখে পড়ে না। এর পরেও আপনাকে কি দিয়ে বুঝাবো বলেন? যারা মানবে না তাদের বিষয়ে আমার কথা হলো, আবু জাহাল
রাসূলের মুখ থেকে হেদায়েত জানার পরেও গ্রহণ করেনি, ও ধনাঢ্য ব্যক্তি নেতা হওয়া সত্ত্বেও, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু, আম্মার রাদিয়াল্লাহু আনহু তারা ইসলাম কবুল করেছেন, হেদায়েত পেয়েছেন। এখন যদি তারা শরীয়তকে টেক্কা দিয়ে সমস্ত কাজ করে, আমার আপনার কিছু করার নাই। অমুক টিভি মানবতার কি লিখছে, কথাটা কি আকীদায় আঘাত করেনি? আপনি ভালো করে লিখবেন, মানে পিস কথাটা আপনি বলতে চাচ্ছেন না, এত ভয়। পিস টিভি মানবতার সমাধান, এর অর্থ হলো এই যে পিস টিভি যে কথাগুলো বলে সেটা হলো মানবতার সমাধান। আপনি টিভিটা যন্ত্রটাকে মনে করলেন নাকি? হ্যাঁ, মানে যে কথাগুলো বলা হয়, যেমন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো হক এবং বাতিলের মানদণ্ড। আসলে কি আল্লাহ নবী ব্যক্তি না ওহী? ওহী। বুঝতে পারেননি আপনারা? আল্লাহ রাসূল নিজের পক্ষ থেকে কোনো কথা বলেছেন? আল্লাহ রাসূল নিজেই বলেছেন, ওয়া মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো হক এবং বাতিলের পার্থক্যকারী মানদণ্ড একজন। তো মুহাম্মদ কে? তারপরে ওহী নাজিল না হলে মুহাম্মদের কোনো দাম আছে? দাম ছিল না। এই জন্য পিস টিভি মানবতার সমাধান বলা হয় এই উদ্দেশ্যে যে পিস টিভি যা বলে সেটা হলো মানবতার সমাধান। জি, জাযাকুমুল্লাহ খায়রান। কি ব্যাপার, প্রশ্ন শেষ হচ্ছে না কেন? এটা তো বললাম, জোরে আমিন বলতে ভুলে অনেকে বাধা আসে। ইমামের কি পিছনে নাকি রয়েছে থেকে বলে আস্তে আমিনের অনেক সহিহ হাদিস আছে। ও আসলে আস্তে আমিনের সহিহ ও জয়ীফ মোট কয়টি হাদিস আছে? ও, আস্তে আমিন বলার হাদিস আছে, জোরে আমিন বলার হাদিসও আছে। আপনি তিরমিজি খুলবেন 57 এবং 58 পৃষ্ঠা, সেখানে গিয়ে দেখবেন যে পার্থক্য করে দেওয়া আছে। ইমাম তিরমিজি দুইটা হাদিসে উল্লেখ করার পরে বলছেন, সুফিয়ান বর্ণিত হাদিসটা হলো জোরে আমিন, আর শুবা বর্ণিত হাদিস হলো আস্তে আমিন। এবং ইমাম তিরমিজি বলছেন, সামিতু মুহাম্মাদান, আমি ইমাম বুখারীর কাছে বলতে শুনেছি, হাদিস সুফিয়ান আসাহু মিন হাদিসে শুবা, শুবার হাদিসের চেয়ে সুফিয়ানের হাদিস অধিকতর সহিহ, সুপারলেটিভ ডিগ্রি। বুঝছেন আপনারা? অধিকতর সহিহ আল্লাহ রাসূল বলছেন, ইমাম তিরমিজি বলছেন। তা পার্থক্য তো তখনই হয়ে গেছে। মোট 21টি হাদিস আসছে, মোট 21টি হাদিস আমিনের বর্ণিত হয়েছে, তার চেয়ে বেশিও থাকতে পারে, তবে অল্প সংখ্যক হাদিস জয়ীফ, বাকি হাদিসগুলো সহিহ। আমি জাল হাদিসের খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ালগুলো দিয়ে দিছি, আপনারা সেখান থেকে সংগ্রহ করবেন। না, জোরে বলতে হবে। জি, বলতেই হবে। তালাকের পদ্ধতি কিভাবে? তালাকের পদ্ধতি হলো 3 মাসে 3 তালাক দিতে হবে। 3 মাসে 3 তালাক। 1 মাসে যদি 3000 তালাক দেয়, তালাক একটাই হবে। 1 বছরে যদি 3 কোটি তালাক দেয়, তবুও একটাই হবে। 1 তালাক দিল বউ বাড়িতে রাখতে পারবে, কোনো সমস্যা নাই। 2 তালাক দিল স্ত্রী বাড়িতে রাখতে পারবে। 3তৃতীয় মাসে যখনই তালাকটা দেবে তখন বউ হারাম হয়ে যাবে। কথা মনে থাকবে? 1 তালাক দেওয়ার পরে বাড়িতে পাঠায় দিল, মাসের মধ্যে ফিরে নিয়ে আসলে, 3 মাসের মধ্যে ফেরত নিয়ে আসলে আর বিয়ে শাদী লাগবে না, নরমালি ফেরত পাবে 1 তালাক করার কারণে। 2 তালাক দিলেও বউ ফেরত নিয়ে আসতে পারবে যদি 3 মাস পার হওয়ার আগেই নিতে চায়। তবে 1 তালাক বা 2 তালাক দেওয়ার পরে বউ পাবে যদি 3 মাস পার হয়ে যায়, তাহলে শুধু একটা কাজ করবে, যেহেতু বিয়েটা বিচ্ছিন্ন হয়ে গেছে, শুধু বিয়েটা দিয়ে দিবে। কথা মনে থাকবে? শুধু বিয়েটা কি করবে? দিয়ে দিবে, পুনরায় দিয়ে দিবে 3 মাস পার হলে। হিল্লা বিবাহ হারাম, হিল্লা বিবাহ হারাম। জি, 3 মাস থামেন।
3 মাসে 3 তালাক দেওয়ার পরে স্ত্রী হারাম হয়ে যায়। থামেন থামেন থামেন, বলছি ভাই, বলছি। তালাকের বিষয়টা না বুঝলে প্যাঁচ লাগবে, ওই জন্য বলে পরে বলি। 3 মাসে নয়, জীবনে 3 বার যদি তালাক দেয়, মানে এই বছরে 1 বার দিয়েছে, 5 বছর পরে আর 1 বার দিয়েছে, 2টা হলো। কিন্তু আর 10 বছর পরে আর 1টা দিল, আর বউ রাখা যাবে না, স্ত্রী রাখা যাবে না, হারাম হয়ে গেল। এবার নেওয়ার পদ্ধতি হলো এই, ওই স্ত্রীর স্বেচ্ছায় কোথাও বিয়ে হবে, স্বেচ্ছায় ওখান থেকে তালাক যদি হয়, তারপরে এই লোকটি আবার বিয়ে করতে পারবে। ওই 1 রাতের জন্য ভাড়া পাঁঠা নিয়ে এসে, আচ্ছা এত জঘন্য কথা কি বলা যায়? বললাম যে হবে না, একটা হবে, একটা হবে। আপনারা কি বুঝতে পারলেন? বলছে দুঃখের বিষয় হলো এই যে ওই কথা বলি কি করে, 1 রাতের জন্য ভাড়া পাঁঠা ভাড়া করে পরের রাতে আবার বউ ফিরান রাতে। ছি ছি ছি, এত বড় জঘন্য কথা বলাই যাবে না। নাউজুবিল্লাহ, একে বলে হিল্লা। নাউজুবিল্লাহ। আমি এক হুজুরে জিজ্ঞেস করছি, তো হুজুর বলছে যে, আমি বলছি যে যদি তালাক, যদি ধরেন ওয়াইফ পাশে নাই, তখন আর যদি দূরে আছে, এখন যদি তালাক বলে, যদি বউ যদি না শুনে, তাহলে কি তালাক হবে কিনা? উনি বলছে যে হ্যাঁ তালাক হয়ে যাবে। আমি বললাম বউ তো শুনে নাই, আমি দুষ্টুমি করে দিছি। উনি বলতেছে যে বউ না শুনলে কি, আল্লাহ তো শুনছে না, বউকে শোনা লাগবে, নাহলে বউকে লিখিত দেওয়া লাগবে, আমি তোমাকে তালাক দিলাম। আর দুষ্টুমি করে তালাক দিলে, আমি তো বারবার বলছি, আমি বউকে যদি তালাক দিই তাহলে তালাক হয়ে গেল। এগুলো শোনেন, এগুলো হলো ভেজালা কথাবার্তা। কোরআন হাদিসে কোনো ভেজাল নাই। প্রশ্ন? মাযহাব মানতে হবে। যদি মুস্তাহিদ হতে পারো, এখন আর মানতে হবে না। জি, এটা হলো শেষ প্রশ্ন। নেন, প্রশ্নগুলো রাখেন। না না, আর করেন না। জি, মসজিদ থেকে যদি বেরো করে দেয়, সুন্নাতকে মানতে হবে শক্ত করে, বাড়িতে সালাত পড়তে হবে। মসজিদে গেলাম না, বাড়িতে সালাত পড়লাম, সুন্নাত হত্যা করা যাবে না। আর একটা জিনিস জানেন, জামাতের চেয়ে ওয়াক্তের দাম বেশি। 1497 নম্বর হাদিস, সহিহ মুসলিম খুলেন। যদি জামাত হয় দেরিতে, রাসূল তোমার সালাত তুমি পড়ে নাও, আর করেন না। কথা বোঝা গেছে? কবিরা গুনার ব্যক্তি কি কাফের? না। এটা কাবিরা গুনাহ হলো, এটা কুফরি। ওটা বললাম যে এটা বিশেষ গুরুত্বপূর্ণ। যেমন আমাদের এলাকায় আমরা মসজিদে, আমার বাড়ি বারোদি, আমি এসেছি টিচার, মানে আমাদের বাড়ির সামনে ওয়াজ করছে। আমরা আগে ওয়াজটা পরিচালনা করতাম, এখন আমাদের বাড়ি করে দিয়া এত অশ্লীল ভাবে গালাগালিজ করছে আমাদের, আমরা টিকতে পারি না। তারপর বারোদি ভাবে মার্কেজ মসজিদে আমাদের সবাই বসে ঢুকতে দেয় না, আমিন বলতে পারবে না, অভিনয় করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। এটা আমাদের, আমরা যখন 90% লোক হানাফি মাযহাবের, আমরা সবাই চুপচাপ করি, তোমরা সবাই চুপচাপ করো। এর ব্যতিক্রম হলে কি হবে? আমরা অনেক দূর থেকে আসছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো। জি জি জি, আর না বললে তো বুঝতে পারবো না। হ্যাঁ, না, অবশ্যই তখন বাড়িতে সালাত আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের আলেমরা, তোমাদের আমিরেরা যখন সালাতকে দেরি করে পড়বে, মেরে ফেলবে, তখন তোমার সালাত তুমি পড়ে নাও, চাইলে তাদের সাথে পরে পড়ো। কথা বোঝা গেছে? আপনি সালাত পড়ে নেবেন বাড়িতেই। এক, সুন্নাত মানার কারণে আপনাকে সালাত পড়তে দিচ্ছে না, বাড়িতে সালাত পড়ুন, সুন্নাতকে টিকে ধরে রাখুন। কথা মনে থাকবে? এটাই হলো শরীয়ত। আমরা এইভাবে কথা বলে থাকি। আর একটা মাযহাব, থামেন, বলছি থামেন। কবিরা গুনাহ, থামেন। আল্লাহকে যে মানে না, বলে আল্লাহর বিধান না, এ কাফের। এ কথা বলা যাবে না। যদি কুফরি হলো, কুফরি 2 প্রকার। একটা কুফরি ইতিকাদি, কুফরি আমালি। আমলগত কুফরি, আর হলো বিশ্বাসগত কুফরি। যে ব্যক্তি বিশ্বাসই করে আল্লাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনি না আমি, কোরআন হাদিস বলতে কিছু নাই, বিশ্বাস করে, এক খাঁটি কাফের। আর আরেক শ্রেণীর মানুষ আল্লাহকে মানে, রাসূলকে মানা, মহব্বত আছে, কিন্তু
ও আমুলে করে না, আমুলে কুফরি করে, এই ব্যক্তিকে কাফের বলা যাবে না। এই ব্যক্তি ঈমান শূন্য, আমুল শূন্য এই ব্যক্তি, তবে কখনো ভিতরে ঈমান ফিরে আসতে পারে। স্পষ্ট? সুদ খাওয়া, আমি সুদ খাই ঠিকই, কিন্তু এটা বিধানটা মানলাম না যে এটা আসলে সুদ খাওয়া কোনো হারাম না, যে এটা কাবিরা গুনাহ, এটা কাবিরা গুনাহ, তবে কাফের বলা যাবে না একে। আমি তো মানলাম না, বিধান এটা ঠিক নেই। কথা তো বললাম, এটা কাবিরা গুনাহ হলো, কিন্তু কাফের হলো না। এটা আমার ছোট ভাই, এই আমরা প্রথম তাওহীদ পাবলিকেশনের হাদিসগুলো আনছি, কিন্তু এগুলো বিশ্বাস করতো না। পরে ইসলাম ফাউন্ডেশন হাদিসগুলো শেখ এইভাবে সাজাইছি, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, সুনান নাসাই, সবগুলোই হাদিসগুলো আমাদের রফিলিয়া দান এবং আমিন সবগুলো আছে, এইভাবে সাজাইছি। তারপরে হ্যাঁ বলতেছে বাংলা হাদিস, অত হাদিসগুলো আরবির পাশাপাশি আছে, বাংলা দেওয়া আছে। আমরা কোনোদিন রেহাই পেতেছি না এর সাথে। এই যে দেখেন শেখ সুন্দরভাবে সাজাইছি। আমি আপনাদের প্রতি একটা নসিহত করব, আলহামদুলিল্লাহ, সেটা হলো কিছু রেস্ট আছে, তারপর বলবেন না। বিষয়টা হলো যে আপনারা ধৈর্য ধারণ করে আগাবেন। নূহ আলাইহিস সালাম যে গতিতে দাওয়াত দিয়েছেন না, ওই গতিতে আগাতে হবে। কচ্ছপ গতি দাওয়াত হয়। দাওয়াতের ক্ষেত্রে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, একটা হলো ধৈর্য এবং ধারাবাহিকতা। ধৈর্য এবং ধারাবাহিকতা, কঠিন ধৈর্য ধারতে করতে, আর আস্তে আস্তে আগায় যেতে, বন্ধ করতে হবে না। এই দুইটা জিনিস মনে রাখবেন। মাযহাব ইসলামের কোনো অংশ নয়। 4 মাযহাব 4 ফরজ, এটা একটা মিথ্যা কথা চালু করেছে এক শ্রেণীর মানুষ। এটা কোরআন হাদিসের সাথে সংশ্লিষ্ট না। 4 ইমামের নামে যে মাযহাব তৈরি করা হয়েছে, ইমামদের মৃত্যুর বহু বছর পরে আমরা একমাত্র ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব, তার প্রদত্ত তরিকা এবং আদর্শের উপরে টিকে থাকবো ইনশাআল্লাহ। কারণ এই 4 ইমামের জন্মের পূর্বে যুগ গেছে কয়েকটা, যেখানে সাহাবা কেরাম, তাবেঈন রেজাম, তাবেঈগণ, মুহাদ্দিস উলামারা আমল করে গেছে, ওইভাবে আমরা আমল করে যাব ইনশাআল্লাহ। তারা যে জান্নাত পথে চলতে পারে, আমিও চলবো ইনশাআল্লাহ। আপনি জাযাকুমুল্লাহ খাইরান।